কোরআন শরীফে কথা স্পষ্ট আছে, প্রত্যেকটা নাফরমান হাসরের ময়দানে তার সমস্ত পাপের কথা মনে পড়বে। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুদ যিকরা। আল্লাহ বলে হাসরের ময়দানে যখন ফেরেশতারা জাহান্নামকে টেনে আনবে, সবার সামনে এনে দাঁড় করাবে জাহান্নামকে, জাহান্নামকে টাইনা আনবে। এই যে মনে করেন এটা সাউন্ড বক্স, এটা যেরকম আমরা এখন সবাই দেখতেছি, এরকম জাহান্নামকে টেনে এনে দাঁড় করাবে ফেরেশতারা। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন নাফরমান জাহান্নামের দিকে তাকাইয়েই ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, তার দুনিয়ার জীবনের সব কথা মনে পড়বে। ওয়া আন্না লাহুদ যিকরা, কিন্তু বলো না সেদিন মনে পড়ে কি লাভ হবে? কোরআন শরীফের আয়াত। ওয়া আন্না লাহুদ যিকরা, বলো না মনে পড়ে কি লাভ হবে? বুঝে তো আসবে। লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ বলে বান্দা এই দুই চোখে জাহান্নামকে দেখবা, আর দুই চোখে দেখে, চোখে দেখা বিষয়ে যেমন নিশ্চিত হয় এরকম নিশ্চিত হবা জাহান্নামের ব্যাপারে, আর চোখে দেখে নিশ্চিত হবা। কিন্তু বান্দা আফসোস তো করবা, লাভ কি? লাভ কি? লাভ কি হবে? লাভ কি হবে? হায় ছেলেরা, তোমরা যদি বুঝতা ভাই কি পরিমাণ মোবাইল, ছবি, নারী, অশ্লীল দৃশ্য। কেনই দেখো, কারে দেখো, কার মারে দেখলা, কার বোনেরে দেখলা, কেন দেখলা? 18 বছরের যুবক, তোমার এত নারী দরকার, এত উলঙ্গ ছবি দরকার? এত অল্প বয়সে যদি এত বড় অসভ্য হয়ে যাও, বাকি জিন্দেগি কেমনে পার করবা ভাইয়া? 16 বছরে যদি এত উলঙ্গ ছবি দেখে ফেলো, হায় হায়, বাকি জীবন কি করবে? 18 বছর না যাইতেই যদি এত সারা রাত মোবাইলে নারীর ছবি, নাচ, গান, উলঙ্গ দৃশ্য দেখো, হায় হায় জানোয়ার, আগামী জিন্দেগি কেমনে চালাইবা? প্রিয় নওজোয়ান ভাই, তোমাদের কাছে আমার অনুরোধ, তোমার জিন্দেগির কদর করো, কমপক্ষে তোমার হায়াতের কদর তুমি করো। তুমি নষ্ট হইও না, তুমি নষ্ট, তুমি নষ্ট জিন্দেগি। আজকে আমি দুপুরবেলা 14 গ্রাম আমার এলাকায় গেছি, যাইতেছিলাম, একটা ছেলে ট্রাকের সাথে বাড়ি খাইছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, দুইটা পাও একদম থেতলা হয়ে গেছে। দোস্ত, জিন্দেগি একদম ক্ষণিকের। এই সুস্থ সবল মানুষ রাস্তায় পড়ে আছে, রক্তে ভাসে গেছে। ট্রাক ড্রাইভারটা সর্বোচ্চ ব্রেক করছে, করাতে এখন ওই যে স্টিয়ারিং যেটা, এটার ভিতরে ট্রাক ড্রাইভার ঢুকে গেছে, আরেক ট্রাক দিয়া টাইনা এরপর ওই ড্রাইভারটারে বের করছে। জিন্দেগি দোস্ত খুব অল্প সময়, এ দেখতে দেখতে ফুরায় যায়। হয় মৃত্যু, নয় অসুস্থ, নয় বৃদ্ধ। ঠিকই না বলে? হয় কি মৃত্যু, নয় অসুস্থ, নয়তো কি বৃদ্ধ। তুমি এই অবস্থায় থাকতে পারতা না, হয় মরে যাইবা, নয় বুড়া হয়ে যাইবা, নয় অসুস্থ হয়ে যাইবা। 16 বছর ধরে সে পড়ালেখা করে, 16 বছর ধরে তারে দুনিয়া বুঝাইছে, কিন্তু তার যে একটা আখিরাত আছে, তার যে একটা কবর আছে, এটা না তার বাবা বলল, না মা বলল, না তার প্রতিষ্ঠান তারে শিখাই। ফলে বাপ মা পরিবার সবাই মিলে তারে দুনিয়ার দুগা ভাত খাওয়ানোর লাইগা তার কান্দে বই তুলে দিছে, কমপক্ষে বহু আইটেমের বহু বই তার কাঁধে তুলে দিছে, কিন্তু অনন্তকালের আখিরাতের জন্য তারে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করে দিছে। এজন্য সে কথা, বাংলা কথা বলতে পারে শুদ্ধ, ইংরেজি কথাও বলতে পারে শুদ্ধ, কিন্তু আল্লাহর কোরআন পড়তে অশুদ্ধ। অথচ বাংলা কথা বলে খুব চমৎকার, ইংরেজি শব্দ উচ্চারণ করেও খুব চমৎকার। আলাদা আলাদা IELTS করে নিছে, একবারে ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ কেমনে হয়
আমেরিকান উচ্চারণ কিভাবে, ব্রিটিশ উচ্চারণ কিভাবে আলাদা আলাদা বলতে পারে, আলাদা বলতে পারে। কি চমৎকার উপস্থাপনা! ইংরেজি বলে কি অসাধারণ, বাংলা বলে কি অসাধারণ। বাতের জন্য, দুনিয়ার জন্য। দুনিয়ায় একটা সামাজিক অবস্থান নিয়ে থাকবে, একটা বিল্ডিং করবে, একটা গাড়ি হবে, একজন সুন্দরী বিবি হবে, সামাজিকভাবে একটা মান মর্যাদা হবে, এটুকুর জন্য। কিন্তু অনন্তকালের আখিরাতের জন্য, জাহান্নাম থেকে বাঁচবার জন্য, জান্নাতে যাইবার জন্য, কবরের আযাব থেকে মাফ পাওয়ার জন্য তারে আল্লাহর কোরআন একটা লাইন, একটা শব্দ শুদ্ধ করতে পারে। অথচ উচ্চ শিক্ষিত, অথচ উচ্চ শিক্ষিত। আফসুস, আফসুস। ওই মা বাপ দুশ্মন, যে মা বাপ তার সন্তানের কলিজা থেকে আল্লাহর কোরআন ভুলায় দিছে। ওই মা বাপ দুশ্মন যারা 16 বছরের সন্তানকে বৈষয়িক শিক্ষা তো পড়াইছে, আখিরাত ভুলায় দিছে। আপন মা এসএসসি পরীক্ষার্থী ছেলে মেয়ে, মা বাপ কয় বাচ্চা মানুষ নামাজের জন্য, ফজরের নামাজের জন্য উঠালে বাচ্চার ব্রেনে চাপ পড়বে। ওর রাত 2টা পর্যন্ত পড়ছে, ওর পরীক্ষা আগামী 6 তারিখ, আগামী 9 তারিখ। এখন তাকে কোনো চাপ দেওয়া যাবে না, এখন চাপ দেওয়া যাবে না। ওর পরীক্ষা, ও গোল্ডেন এ প্লাস পাবে, অনেক কিছু হবে, অনেক কিছু, ও অনেক বড় শিক্ষিত হবে, অনেক কিছু হবে। আর ফজরের নামাজ পড়লে ব্রেনে চাপ পড়বে। এজন্য ফজরের নামাজে কি পরিমাণ অসভ্য ওই মা বাপ, যারা তাদের আল্লাহকে ভুলে গেছে। মনে হয় যেন ওই সন্তান তার নিজের, অথচ সে ভুলে গেছে যে এটা আল্লাহ দিয়েছে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলেন, আল্লাহ যাকে চায় তাকে কন্যা দান করে, আল্লাহ যাকে চান তাকে ছেলে দান করে। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ যাকে চান তাকে আল্লাহ ছেলে মেয়ে দুইটাই দান করে। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আর আল্লাহই যাকে চান তাকে একটাও দেয় না। শুধু মেয়ে কে দেয়? শুধু ছেলে কে দেয়? ছেলে মেয়ে দুইটাই কে দেয়? একটাও দেয় না। কে? আমার বড় ভাইয়ের 4 ছেলে, মেয়ে নাই। আমার মেজো ভাইয়ের 2 ছেলে, মেয়ে নাই। আমার 2 মেয়ে 2 ছেলে। তাহলে এরকম হইল কেন? আমরা একমার ঘরে ভাই, এমন হইল কেন? আমার আপন 2 ভাগ্নি, যমজ, যমজ বোন, ওরা আপন জন। তো একজনের 2টা মেয়ে আছে, বিয়ে দিছে। একজনের 2টা বাচ্চা আছে, আরেকজনের একটাও সন্তান নেই। তাইলে এমন কেন? কারো 18 বছরে একটা সন্তান নাই, কারো 18 বছরের ভিতরে 6 জন হয়ে যাওয়ার কারণে স্বামী বউরে কত মন্দ সুন্দ বলে। কথার কথা, কারো 18 বছরের সন্তান হয়েছে 6টা, কারো 18 বছরের সন্তান হয় নাই একটাও। তার সবটা ফয়সালা কার? সন্তান দিলেন যিনি। আজ তাকে সেজদা দিলে তার ব্রেনে চাপ পড়বে। তোমার মতো অসভ্য মা বাপ, তুমি দুশ্মন ওই সন্তানের, যে তাদেরকে আখিরাত থেকে বঞ্চিত করে দিয়েছে, আখিরাত থেকে বঞ্চিত করে দিয়েছে। ওরে জাহান্নামের রাস্তা দেখায় দিছে, যে ভাত খাইতে খাইতে জাহান্নামে যাইবা, দুনিয়া কামাই করতে করতে জাহান্নামে যাইবা। নাই তো 16 বছরের চেষ্টায় তাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত। একটা কোরআন 3 মাস পড়লেই কোরআন শরীফ সহি শুদ্ধ করা সম্ভব। 1 মাস পড়লেই। আমার ড্রাইভার 1 মাসও লাগছে না কোরআন শরীফ সহি শুদ্ধ করতে। সে আমার ড্রাইভারই করে, 2 ক্লাসও পড়ছে না। প্রাইমারি পাস করছে কিনা সন্দেহ। আল্লাহর কোরআন পড়তে পারে। এইবার রমজানে আমার সাথে এতেকাফ করছে আমার ড্রাইভার। রমজানের এতেকাফে
কোরআন শরীফ সবক নিছে। আমি বলছি এই শুধু এই সবকের বরকতে ইনশাআল্লাহ বেতন বাড়াই দিলাম। এই জন্য বললাম আল্লাহর কোরআন থেকে, অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আমি কোরআন সহজ করে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোনো সম্পর্কই আপনার হলো না, আপনি তো প্রথম নাম্বারে ফেল। কোরআন শরীফের আয়াত, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। কিভাবে আপনি নবীকে ভালোবাসবেন? নবীজির এক নাম্বার মিশন ছিল কোরআন তিলাওয়াত। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর এটা বুঝায় বলছে যে মানুষের মধ্যে সম্বোধন তিন ধরনের, আমি, তুমি, সে। মানুষ এই তিনটাই বুঝায়, আমি, তুমি, সে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই তিন শব্দেই কোরআন তেলাওয়াতের কথা বলছে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সে কোরআন তেলাওয়াত করবে। উতলু ইলাইকা মা উহিয়া মিনাল কিতাব, নবীকে বলছে তুমি, আপনি কোরআন তেলাওয়াত করেন। আবার নবীজি বলছে আমার আল্লাহ আমাকে আদেশ করছে আন আতলু আল কোরআন, আমি যেন কোরআন পড়ি। তাহলে কোরআন পড়বো আমি, কোরআন পড়বেন আপনি, কোরআন পড়বে সে। আমি, তুমি, সে, সবাই কোরআন পড়বে। কোরআন পড়বে কে বলেন না? আমি, আর কে? তুমি, আর কে? সে। তাইলে কোরআন আমিও পড়ব, আমার বাপও পড়বে, আমার মাও পড়বে, আমার স্ত্রীও পড়বে, আমার ছেলেটাও পড়বে, আমার মেয়েটাও পড়বে, আমার নাতিও পড়বে, আমার নাতনিও পড়বে। আমি, তুমি, সে, সবার জন্য কোরআন। আমিও মুসলমান, সেও তো মুসলমান, তুমিও তো মুসলমান, কোরআন পড়বে না কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইমাম পুরা মহল্লাবাসীর জিম্মাদার, তাদের ঈমান, আমল, আখলাক, আখিরাত সর্ববিষয়ের পাহারাদার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা দোয়া করছেন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মা, আল্লাহ ইমামদেরকে আপনি হেদায়েতের রাস্তা, কল্যাণের রাস্তা আপনি দেখান। কারণ তার পিছনে মানুষ অনুসরণ করে, তাকে মানুষ অনুসরণ করে। এই জন্য মসজিদের ইমামের সাথে সম্পর্ক বাড়ান, আলেমে দ্বীনের সাথে সম্পর্ক বাড়ান, একটা একটা মাসআলা শিখেন, একটা একটা শব্দ শিখেন। নিজের রুকুটা একজন আলেমকে দেখান যে হুজুর আমার রুকু হয় কিনা, আমার সেজদা হয় কিনা, আমার নামাজ হয় কিনা, আমার ওযু হয় কিনা, আপনি একবার দেখায় নেন। হ্যাঁ বলে হুজুর ছোটবেলায় তো আমি মক্তবে শিখছি। ঠিক আছে বাবা, মক্তবে শিখলেও তো আজকে 40 বছর হয়ে গেছে, 50 বছর পরে আপনার বেখেয়ালে কোনো ভুল তো থাকতে পারে। এখন যদি শুধরায় নেয় আখিরাত সুন্দর হয়ে গেল, কবরে গিয়া অনুভব করিলে সুন্দর করার তো আর সুযোগ হলো না। পরকালে গিয়ে তো আপনি বুঝবেন, কিন্তু সব লাভ তো হবে। কোরআন শরীফে কথা স্পষ্ট আছে, প্রত্যেকটা নাফরমান হাসরের ময়দানে তার সমস্ত পাপের কথা মনে পড়বে। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুদ যিকরা। আল্লাহ বলে হাসরের ময়দানে যখন ফেরেশতারা জাহান্নামকে টেনে আনবে, সবার সামনে এনে দাঁড় করাবে জাহান্নামকে, জাহান্নামকে টাইনা আনবে। এই যে মনে করেন এটা সাউন্ড বক্স, এটা যেরকম আমরা এখন সবাই দেখতেছি, এরকম জাহান্নামকে টেনে এনে দাঁড় করাবে ফেরেশতারা। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন নাফরমান জাহান্নামের দিকে তাকাইয়েই ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, তার দুনিয়ার জীবনের সব কথা মনে পড়বে। ওয়া আন্না লাহুদ যিকরা, কিন্তু বলো না সেদিন মনে পড়ে কি লাভ হবে? কোরআন শরীফের আয়াত। ওয়া আন্না লাহুদ যিকরা, বলো না মনে পড়ে কি লাভ হবে? বুঝে তো আসবে। লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ বলে বান্দা এই দুই চোখে জাহান্নামকে দেখবা, আর দুই চোখে দেখে, চোখে দেখা বিষয় যেমন নিশ্চিত হয় এরকম নিশ্চিত হবা জাহান্নামের ব্যাপারে। মনে করেন এইটা যে একটা হ্যান্ডবিল, এটা আপনারা নিশ্চিত
না না, এটা একটা মূলত মোবাইল। হ্যাঁ হ্যাঁ, আমি প্রধান বক্তা। আরে আমি বলতেছি মিয়া, এটা একটা মোবাইল মূলত। কথা বলেন না আপনারা। আমার সার্টিফিকেট জানেন, আমি অনেক পড়ালেখা করছি। আমি বলতেছি এটা মোবাইল, আমি মাস্টার্স পাস। আপনি কইবেন কি আপনার মাস্টার্সের গোষ্ঠী গিলেন মিয়া? আমি এটা চোখে দেখি, এটা হ্যান্ডবিল। আপনি করেন এটা মোবাইল। আপনার সার্টিফিকেট দিয়ে আমি কিনবো? আমি নিশ্চিত এটা চোখে দেখতেছি। তাহলে চোখে দেখা জ্ঞান, এটা অস্বীকার করার কোনো সুযোগ আছে? আল্লাহ তাআলা বলে জাহান্নামকে এভাবে চোখে দেখবা আর চোখে দেখে নিশ্চিত হবা, কিন্তু বান্দা আফসোস তো করবা। লাভ কি হবে? লাভ কি? লাভ কি হবে? লাভ কি হবে? হাই ছেলেরা, তোমরা যদি বুঝতা ভাই কি পরিমাণ মোবাইল, ছবি, নারী, অশ্লীল দৃশ্য। কেনই দেখো, কারে দেখো, কার মারে দেখলা, কার বোনেরে দেখলা, কেন দেখলা? 18 বছরের যুবক, তোমার এত নারী দরকার, এত উলঙ্গ ছবি দরকার? এত অল্প বয়সে যদি এত বড় অসভ্য হয়ে যাও, বাকি জিন্দেগি কেমনে পার করবা ভাইয়া? 16 বছরে যদি এত উলঙ্গ ছবি দেখে ফেলো, হায় হায়, বাকি জীবন কি করবে? 18 বছর না যাইতেই যদি এত সারা রাত মোবাইলে নারীর ছবি, নাচ, গান, উলঙ্গ দৃশ্য দেখো, হায় হায় জানোয়ার, আগামী জিন্দেগি কেমনে চালাইবা? হ্যাঁ, আজকের পত্রিকা আসছে ইসরায়েলের ইহুদি কুত্তারা এই মুহূর্তে গাজার ফিলিস্তিনের মুসলমানকে এইভাবে বোমা হামলা করছে। বোমার হামলার সাথে সাথে ওই জায়গার মধ্যে ধোঁয়া উঠে জীবন্ত মানুষ যে মারা গেছে তাৎক্ষণিক এই মানুষের লাশ টুকরা টুকরা হয়ে আকাশে উঠতেছে, উপরে উঠতেছে। আমি নিজ চোখে দেখছি ইমানদারের লাশ, মুসলমানের লাশ টুকরা হইয়া ছিন্ন ভিন্ন হইয়া উপরে উঠতেছে ধোঁয়ার সাথে। এটা তো ভাইয়া রূপকথা না, এটা তো গল্প না, এটা অতীত কাহিনী না, এটা কাল্পনিক কোনো কথা না। এই মুহূর্তে হচ্ছে পৃথিবীতে। ইহুদি কুত্তারা, বেঈমানরা মুসলমানদের উপরে এইভাবে জুলুম করছে। ওই মুহূর্তে পৃথিবীর এক অঞ্চলের মুসলমান যখন এই পরিমাণ নির্যাতিত, আরেক অঞ্চলের মুসলমানের সন্তান, মুসলমানের যুবক ঠিক ওই মুহূর্তে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখতেছে। আরে দোস্ত, এর চাইতে বড় বেইনসাফি জুলুম আর কি হইতে পারে? এর চাইতে বড় আফসোস কি হইতে পারে? এর চাইতে বড় আরে কিছু করতে না পারি, চোখের এক ফোঁটা পানি তো ফেলতে পারি, আল্লাহর কাছে তো দুইটা হাত তুলতে পারি না। মনে হয় যেন পাশের বাড়ির মুসলমানকে রক্তে ভাসায় দিতে এই ঘরের ছেলে তখনও মোবাইল নিতে। আমার সমস্যা কি? তারা মেরে লেছে আমার কি? আমার সমস্যা কি? আমার তো মারছে না, আমার তো মারছে না। মিয়ানমারে না ভূমিকম্প হয়েছে, আমার দেশে তো হয়েছে না, আমরা বুড়িসং তো আর হয়েছে না, অসুবিধা কি? এই জন্য ভাইয়া ভাবা উচিত, আমরা ভাবা উচিত, আমরা ভাবা উচিত। প্রতিনিয়ত প্রতি মুহূর্তে মুসলমানের উপরে জুলুমের মাত্রা, নির্যাতনের মাত্রা বেড়ে যাচ্ছে। কোনো ভদ্রতা, কোনো সভ্যতা, কোনো মানবতা এই ইহুদি কুত্তাদের কাছে নাই, এই হিংস্র জানোয়ারদের কাছে নাই। পৃথিবীর সমস্ত মানবতা, ভদ্রতা সবকিছু তালা মাইরা, বিবেকের মধ্যে তালা মেরে এরা মুসলমানকে ধ্বংস করে দিচ্ছে, রক্তে জমিন ভাসায় দিচ্ছে। এই সময় আমরা এত নাচ গান, এত তামাশা করা ঠিক না।
আমি এই কথাটা আমি বলছিলাম, আমার সবচেয়ে বেশি আশ্চর্য লাগে যে পুরো একটা মাস রমজান পালন করে 30 দিন 29 দিন লাগাতার যে রোজা রাখলো, তারাবি পড়লো, একটা মাসের রোজা রমজান পালন করার পরে ঈদের দিন, একেবারে রমজানের পর প্রথম দিন, আজকে মাত্র রোজা শেষ হইল, আজকে ঈদের প্রথম দিন, এই প্রথম দিনে এক মাসের রমজান পাওয়ার পরেও একদিনেই প্রথম দিনেই যারা নাচ গান অসভ্যতা বেহায়াপনা, যাদের ছেলেরা বেপর্দা মেয়েরা বেপর্দা ঘুরলো ফিরলো, গাইলো হাসলো নাচলো গাইলো, ঈদের দিনে অসভ্যতা আর নোংরামি করলো, আহা, তাদের একটা মাসের রমজান দিয়ে তাদের অর্জন কি হলো? ইনসাফ চিন্তা করে। একটা লোক বুঝিয়ে এক মাস ওষুধ খাওয়ার পরে ধারাবাহিক একটা দিনও, আজকে মাত্র ওষুধটা বন্ধ করলাম, তো পরের দিনে বুঝি বমি করে দেয়। এক মাসের ওষুধ কি একদিনও কাজ করবে না? তাহলে একটা মাস রমজান রোজা রাখবার পরেও যেই ছেলেগুলো যেই মেয়েগুলো বেহায়া বেপর্দার ঈদের দিনে অসভ্যতা ছড়ায়া দিল, নাচলো গাইলো, মেয়েগুলো বেপর্দা ছুটলো, ছেলেগুলো এক ওয়াক্ত নামাজ পড়লো না, আহা বাপ, এখানেও যদি এমন কেউ থাকো, তোমারে আমি হাত জোড় করে বলি, বন্ধু বলো, এত বড় রমজান দিয়ে তোমার কি অর্জন হলো? মুসলমান এত বড় অসভ্য হয়? মুসলমান এত বড় অসভ্য? আল্লাহ তাআলা বললেন, বান্দা আমি রহমত দিলাম, মাগফিরাত দিলাম, নাজাত দিলাম, জান্নাতের দরজা খোলা করলাম, জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম, শয়তানগুলো বন্ধ করে দিলাম, প্রতিটা নেকি 70 গুণ বাড়ায়া দিলাম, আমি আল্লাহ তাআলা ইতিকাফের সুযোগ দিলাম, সবে কদরের নিয়ামত দিলাম, আমি আল্লাহ তাআলা ইফতার, আমি তারাবি, আমি সাহারি, আমি রোজা, সব কিছুতে নেকি 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 দিলাম। রোজাতেও নেকি, তারাবিতেও নেকি, ইফতারেও নেকি, সাহারিতেও নেকি, ইতিকাফেও নেকি, সবে কদরে 1000 মাসের চাইতে রাতের চাইতে বেশি নেকি। এত কিছু দিয়ে তারপরেও তুই নাফরমানের মন গলাইতে পারলাম না, মাত্র চাঁদ উঠাইলাম, তুই সাথে সাথে আমার নাফরমানি আবার শুরু করে দিলি। লানত তোর উপরে, লানত, লানত তোর উপরে, লানত। ঈদের দিনের ওই বেপর্দা নারীর উপরে লানত, ঈদের দিনের ওই অসভ্য যুবকের উপরে লানত, বেটা তোর উপরে, অভিশাপ তোর উপরে। বেটা কেমনে পারলি বেটা? তুই না একটা মাস রোজা রাখলি বেটা? একদিনও কি মানুষ গুনার থেকে বাঁচে না? আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাহলে আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলছেন, এই যে আয়াত আমি পড়ছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ বলে, বান্দা বিশ্বাস করো, শরীয়তের নামে, বিধানের নামে আমি কোনোটাই তোমাদের জন্য কঠিন করি নাই, সহজ করেছি, সহজ করেছি। বান্দা, আমি একটা হুকুম আমার বান্দার উপরে আমি আল্লাহ কঠিন করি নাই, আমি সহজ করেছি। কাজেই বলে তুকমিলুল ইদ্দাতা, আমার রোজার মাসটা রমজান সবগুলো হুকুম আহকামের মাধ্যমে একেবারে গুনে গুনে পূর্ণ কইরো। আল্লাহ বলছে রোজা পুরা রাইখো, ইফতার, তারাবি, সাহারি, ইতিকাফ, শবে কদর, সবগুলো হুকুম আহকাম পূর্ণ আদায় করো। আর বলি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আমি যে তোমারে হেদায়েত দিলাম, রমজান দিলাম, এতগুলো নিয়ামতের, এতগুলো আমলের, এতগুলো নেকির সন্ধান দিলাম, এই জন্য ঈদের দিনে তুমি আমার তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ বুলন্দ করো। এই জন্য ঈদের দিনে আমরা কি পড়ি? সুন্নাত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে আল্লাহ ঈদের দিনে বলল তাকবীর দিতে, তোমারে কি ডেক্সেট বাজাইতে বলছে হারামি? তুমি ডেক্সেট বাজাই লাগা, তুমি মানুষের বেটির ফিসে আট লাগা, তোমার মেয়ে বেপর্দা বের হলো কেন? এই বাপ,
যাদের মেয়ে বেপর্দা বাইর হলো, আপনি কিসের বাপ হইলেন মিয়া? আকামলা মিয়া, কিসের বাপ হইলেন আপনি মিয়া? যার স্ত্রী বেপর্দা, তুমি বেটা কিসের স্বামী বেটা? তুমি অপদার্থ, আত্মমর্যাদা নাই বেটা তোর, বেটা গায়রত নাই বেটা তোর বেডিরে। সারা মহল্লার মানুষ দেখে বেটা, সব বখাটে দুশ্চরিত্র যুবক বেটা, টিটকারি মারে, ইটকারি মারে, তুই বেটা বে করে থাও বেটা। কোরআনের এক অক্ষরের যেই ওজন, কোরআনের এক এক বিন্দুর যেই ওজন, এজন্য যেই বাপ যেই মা তার সন্তানকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করছে, খোদার কসম ওই মা বাপ সন্তানকে কিছুই দিয়ে যাইতে পারে। ওইটি ভাত তরকারি দিয়েছেন, এটি তো খাইয়া টয়লেটে গেছে, কাঠ পালং বানাইয়ে দিয়ে গেছেন, এটি সর্বোচ্চ 3-4 বছরের ভিতরে এটি আবার বদলাই দেব। কোনোটার বার্নিশ নাই, কোনোটার কোনা ভাঙ্গা গেছে, কোনোটার সিটকারি নাই, কোনোটা দিয়া নিচি দিয়া ফ্রিজে পানি পরে। কথা বলেন না কেন? তো তার বেটি কীর্তেন বানাই দিয়ে গেলেন। আমনে বানাই দিবার পরে যদি আজকে বলে যে আমার পরদাদা যে শহীদা বানাই দিয়ে গেছে, আজকে 200 বছর আমরা ফ্যামিলি এটার মধ্যে ঘুমাইতে আছে, 200 বছর। কথা বলেন না কেন? তো মানুষ এই আসবাব, এই ফার্নিচার বদলাই ফেলতেছে না, তো তেরা কি বানাই দিয়ে গেল? তো ধোকা। কিন্তু কোরআন শিখাই দিয়ে যেতেন, আল্লাহকে চিনাইতেন, সেজদা দিত, তো খোদার কসম হাসরের ময়দানে রব্বে করিম নিজ হাতে আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আমার কুদরতি হাতে তোমার বন্দিগির সমস্ত আমলের হিসাব এবং তার বিনিময় আমি নিজে তোমারে বুঝায় দেব, গুনে গুনে বুঝায় দেব। ধরো বান্দায় তোমার নামাজের পুরস্কার, এই তোমার কোরআনের পুরস্কার। এজন্য প্রিয় নওজোয়ান, পথহারা হইও না ভাইয়া, আল্লাহকে ছেড়ো না, কোরআনকে বাদ দিও না, ইসলামকে বাদ দিও না। জানো না ভাইয়া আল্লাহ তাআলা কি পরিমাণ শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন, তুমি জানো না? যে মালিক তোমারে দয়া করে মুসলমান মার ঘরে জন্ম দিছে, গোটা পৃথিবীকে যদি 1000 বার বিক্রি করেও তারপরেও যে মূল্য হবে, ঈমানের এক কালেমার মূল্য তার চাইতে কোটি কোটি গুণ বেশি। কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ দান করেছে, ঈমান, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই এক কালেমা আল্লাহ যার কলিজায় দিছে, যার জবানে দিছে, যার জিন্দেগিতে দিছে, তাকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়েছে, তাকে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ নিয়ামত দিয়েছে। এই পৃথিবী যদি 100 বার ফেরাউনকে দিত, তারপরেও কালেমার দাম বেশি। এই পৃথিবী যদি 1000 বারও নমরুদকে দিত, তারপরেও কালেমার দাম বেশি। কালেমার দাম, ইমানের দাম বেশি, ইমানের কদর বেশি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দুনিয়াবাসী শোনো, আল্লাহ তাআলা তোমগো বেঈমানরে দিছে মাল, আমগো ঈমানদাররে দিছে ইলম, কোরআন সুন্নাহর ইলম। তো তিনি বলছেন, রাদিনা কিসমাতাল জব্বারি ফিনা, আমরা আল্লাহ তোমার ফয়সালার উপরে খুশি। লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু, আমগরে আপনি ইলম দিবেন, দুশমন বেঈমানরে আপনি মাল দিবেন। আল্লাহ আমরা খুশি আপনার বন্টন, আপনার বন্টন। আপনি বেঈমানকে দুনিয়া দিবেন, আমগরে কোরআন সুন্নাহর ইলম দিবেন, আখিরাতের সন্ধান দিবেন, পরকালের সন্ধান দিবেন। তো এরপরে তিনি বলছেন, শোনো দুনিয়াবাসী, মনে রেখো, ফাইন্নাল মালা ইয়াফনি আন করিব, অল্প সময়ের ব্যবধানে তোমার মাল দুনিয়াতে শেষ হয়ে যাবে। ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু, আর কোরআন এবং সুন্নাহর এই ইলম কশিন কালেও শেষ হবে না, অনন্তকাল জান্নাতে পর্যন্ত চলতেই থাকবে, থাকতেই থাকবে। ইলম শেষ হয় না, ইলম শেষ হয় না, মাল শেষ হয়ে যায়। আজকের বাজার শেষ, কালকে আবার বেরিয়েতে বাজারে ব্যাগ ধরাই দিছে, লিস্টি দিয়ে দিছে। হ্যাঁ, প্রতিনিয়ত দুনিয়া শেষ হয়ে যাচ্ছে। এই জন্য আমরা যদি এটা ভাবি, আমরা যদি এটা বুঝি, আমরা যদি এটা ইনসাফের সাথে, আমি নীরবে আলহামদুলিল্লাহ সবাই এখন আমরা মনোযোগ। এই জন্য ভাইয়া একটা ছোট্ট ধমক দিল, হয়তো একজনের কষ্ট হয়েছে বাপ, কিন্তু বাকি এখন দেখেন সবাই ঠান্ডা।
সবাই ঠান্ডা হয়েছে না? তাইলে একজন মোবাইল আলগি দেয়, একজন এটারে আউখা এটা ছোট করে বড় করে, হ্যাঁ বুট খার বাদাম খার ঠ্যাং সরাই দেয়াজের কি সদবদ এটা, হ্যাঁ এটা কি মস্কারি, এটা ক্লাস, এটা সবক, এটা বুঝতে হবে। এই বুঝের ভিতর থেকে আল্লাহ চাহে তো কোনো না কোনো যুবক বদলে যাবে। ফায়সালা তো কোথায়, ফায়সালা কোথায়? আমাদের জিম্মাদারি বলে যাও, আমরা বলেই থাকি সারাদিন সারা রাত, যখন যেখানে সুযোগ পাই, হে কোরআন থেকে কই, কই থেকে কই, কই যাই কি করি কিচ্ছু মনে থাকে চলছে ভাইয়া, বলতে থাকো, বলতে থাকো, আল্লাহর কথা বলতে থাকার মধ্যেই বল। কভি আরশ পর কভি ফরশ পর, কভি উনকে দর কভি दर बदर, गमे आशिकी तेरा शुक्रिया, मैं कहां कहां से गुजर गया, कभी रास्तों में तन्हा कभी हो गुरूदे सहरा, मैं जुनू का हम सफर हो मेरा कोई घर नहीं है। আল্লাহর পথে যে ডাকে তার বক্তব্য হলো এটা, কখনো উপরে কখনো নিচে, কখনো কারো ঘরে কখনো মানুষের দুয়ারে দুয়ারে। গমে আশিকি তেরা শুকরিয়া, আয় মাওলা তোমার কথা বলতে বলতে যত দুঃখ পেলাম, বেদনা পেলাম, যত ঠাট্টা পাইলাম, মস্করা পাইলাম, যত জুলুমের শিকার হইলাম, সবকিছুর জন্যই তোমার শুকর, তোমার রাস্তাই পেয়েছি। তোমার কথা বলতে গিয়ে অপমানিত হয়েছি, লজ্জিত হয়েছি, লজ্জিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত অপমানিত হলেন কেন? আল্লাহর কথা বলতে গিয়ে। পাথরের আঘাত সইলেন কেন? আল্লাহর কথা বলতে গিয়ে। 40 বছর আগে তো কোনোদিন ওনাকে পাথর মারে নাই, মারছিল কোনোদিন? তো যেদিন আল্লাহর কথা বলা শুরু করছে সেদিন পাথরের আঘাত সয়েছে। যেদিন আল্লাহর কথা বলা শুরু করছে সেদিন বেঈমান বলছে আজকে থেকে মুহাম্মদ পাগল, জাদুকর, গণক, কবি, আহমক, নির্বোধ, আবলা, বোকা। কিন্তু ইতিপূর্বে এরাই বলছে আল আমিন, আস-সাদিক, ইতিপূর্বে বলছে। এজন্য বন্ধু, আল্লাহর কথা বলতে গিয়ে কোনো অপমান, কোনো বেইজ্জতি, এটা কোনো বিষয়, এটা কোনো সমস্যা না, কোনো সমস্যা। কিন্তু মনে রাখতে হবে, আমরা এই ফিকির করি, প্রিয় ভাই আমার, নওজোয়ান সাথী আমার, দোস্ত, বন্ধু, মাহে রমজান সামনে বন্ধু। আমার মূল বক্তব্য এবার আমি শেষের অংশে বলতে চাই। মূল বক্তব্য আমার এই কথাটা, এতগুলো কথা বলার অর্থ হইল আমরা প্রত্যেকেই বোঝা উচিত আসলে আমাদের জিন্দেগি শুধু দুনিয়া না। যদি শুধু দুনিয়া হইতো বন্ধু, তাহলে তুমি আমি সবাই মিল্লা খাইয়া টাইয়া একটা ফেসফুস লাগাইয়া শুয়ে লাইতাম, খালা কতক্ষণ খাইলাম, কতক্ষণ লাফাইলাম, কতক্ষণ ঠ্যাঙালগি দিয়া নাচলাম, কারণ জিন্দেগি মানেই তো দুনিয়া। কিন্তু খোদার কসম, কোরআনে আল্লাহ বলছে কাফের যারা, বেঈমান যারা, তাদের বক্তব্য ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া। আল্লাহ বলে কাফের বেঈমানের বক্তব্য হলো জীবন মানে শুধুই দুনিয়া। ওমা নাহনু নামুতু ওয়া নাহইয়া, কেউ মরবে কেউ বাঁচবে। আরে এত ঘাবড়াইলাম, মরলে মরছুক বেটা, ফুর্তি করবে, ফুর্তি কর। আরে বাঁচবি কয়দিন, বাঁচবি কয়দিন দোস্ত, চল বেটা নেশা করি, মদ খাই, জুয়া খেলি, বাঁচবি কয়দিন, বাঁচবি কয়দিন। ইউর চয়েস ইউর লাইফ। বাহ, আজকের নওজোয়ানকে শিখাইছে, ওই বেঈমান কুত্তারা শিখাইছে আজকের যুবককে, ইউর চয়েস ইউর লাইফ। তোমার পছন্দ, তোমার জীবন, তোর যেটা ভাল লাগে, তোমার চয়েস। তোমার মা কি এখানে? তোমার মা কি? হ্যাঁ, বাধাহীন ভালোবাসা, ও বাধা দিতে পারবে না। ছেলেটার পছন্দ হয়েছে হিন্দু মেয়ে, কোনো বাধা দেওয়া যাবে না, বাধাহীন ভালোবাসা। হ্যাঁ, বাধাহীন ভালোবাসা। আমার এক ভদ্রলোক, আমার ঢাকার, আমি তো ঢাকায় জুমা পড়াই, এক ভদ্রলোক আমার একদিন বলতেছে, কাইদা দিছে এসে, কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক। উনি বলতেছে হুজুর, আমার ছেলে, একটাই ছেলে,
জীবনের কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা ব্যয় করে আমি তারে পড়ালেখা করাইছি। রাস্তার ফুটপাতে তেরফালের নিচে ঘুমায় এক লোক, ভবঘুরে বেটা, মানে এমনি এমনি ঘুরে আড়ে উড়ে পাগল প্রতিবন্ধীর মতো ওই বেটার এক মেয়েরে ধরে নিয়া হে বলে হেরে পছন্দ হয়েছে বাইতলে উনি বল কাঁদছে অনেকক্ষণ, হুজুর আমার এই সারাটা জীবন আমি রক্ত পানি করে পয়সা রোজগার করছি, বিনিময়ে আমার সন্তান একটা ভবঘুরে মেয়ে নিয়ে চলে আসছে, এটা বলে তার স্বাধীনতা। তো আমার সারা জিন্দেগির পরিকল্পনা ছেলেটাকে আমি তিল তিল করে মানুষ করলাম, পড়ালেখা করাইলাম। আমার কত স্বপ্ন ছিল, কত আশা ছিল, আমি কত বড় বাড়ি করলাম, ছেলেকে বিয়ে করাবো, হাসি খুশি আনন্দ ফুর্তি কই কিছুই হলো। ওই ফুটপাতের এক নর্তকী পছন্দ করেছে। আমাদের অসংখ্য ছেলে আজকে এই হালাত, এই পথে ঘাটে একখান দিয়া কোন এক মেয়ের পিছনে জীবন শেষ করে দিছে। কোন এক নারীর লোভে, তোমাকে চেহারা দেখলে বোঝা যায় বাবা কতদিন হয় নামাজ পড়ো না, আমার সন্তান 15-16 বছর যাদের বয়স, হ্যাঁ তোমরা আমার সন্তানের মতো। আমার বড় সন্তানের বয়স 16-র কাছাকাছি। তাইলে আমার সেই বাচ্চা পরশুদিন রেজাল্ট দিছে মাদ্রাসায়, কওমি মাদ্রাসায়, ও পুরো মাদ্রাসায় ফার্স্ট হয়েছে, ওর জামাতে 1 নাম্বার হয়েছে। আমি বললাম যে হুজুর করে, হুজুর আমি খাসি জবাই করে খাবো পুরা সব। তাইলে বুঝাইলাম এক বাবার, আমার ছোট মেয়ে আছে 3 বছর 3.5 বছর, রাতের 3টা 3:30 4টা পর্যন্ত কসম আল্লাহ আমার সেই বাচ্চা সজাগ থাকে। যখন আমি যাই সেই দরজা খুলে তার মার সাথে আমি জড়ায় ধরে, তারপরে ঘুমায় আমার সাথে। তাহলে এই কি পরিমাণ আদর, কি পরিমাণ সোহাগ দিয়ে এক এক বাচ্চাকে তার মা তার বাবা লালন পালন করছিল। প্রিয় সন্তান, তাইলে সেই বাবা মা তোমারে এত কষ্ট করে লালন পালন করে, বিনিময়ে মা তোমারে 9 মাস গর্ভে ধারণ করে 2 বছর বুকের দুধ পান করায়া এই স্বপ্নই ছিল যে 16 বছর বয়সে তুমি সারাদিন মোবাইলে নারী দেখবা, ছবি দেখবা, উলঙ্গ দৃশ্য দেখবা, অসৎ বন্ধুদের সাথে আড্ডা দিবা, তোমার আল্লাহকে একটা সেজদা দিবা না, 1 ওয়াক্ত নামাজ পড়তে মন চাইবে না, কোনদিন ফজরের নামাজ পড়বা না। আর জানোয়ার মা করে এই জন্যই দুধ খাওয়াইছিল, জানোয়ার। জন্য কোন মায়ের সন্তান যদি হও, কোন মুসলমানের ঘরে যদি জন্ম নিয়ে থাকো, কোন ইমানদার মার দুধ যদি খাও, আল্লাহরে বেইজ্জতি করো না, নবীরে বেইজ্জতি করো না, মাকে এত বড় অপমান করো না। চরিত্রহীনকে তো মানুষ বলে যে তুই কুরমার পুত্রে, কয় না? তোর বাপ কে রে? তুই কার ঘরের এত বড় অসৎ হইলি? কারে অপমান করলা? তুমি তো তোমার মায়ের রক্তকে অপমান করলা, তুমি তো মায়ের দুধকে অপমান করলা। মা তো তোমার অপবিত্র দুধ খাওয়ায় নাই। মায়ের বুকের দুধ কি অপবিত্র ছিল? মা তো তোমার অপবিত্র দুধ খাওয়ায়। এই জন্য বাপ ফিরে আসো, ফিরে আসো ভাইয়া, আল্লাহকে সেজদা করো, গুনাহ ছাড়ো। রমজান সামনে, আমার উদ্দেশ্য এই কথাটাই। এই রমজান একদম মুখোমুখি, রমজান সারা পৃথিবীর ইমানদার প্রস্তুতি নিতেছে রমজানে আলাদা বন্দিগির জন্য। ওলামায়ে কেরাম ছুটছে সব আল্লাহর ঘরের দিকে। আমার সোমবারে ফ্লাইট, দুপুর 3:30। এই যে কালকে আমার এই সিজনের মাহফিল, আল্লাহ যদি করে হায়াতে বাঁচি শেষ, সোমবার দুপুর বেলা ফ্লাইট, ওমরার ফ্লাইট। সব বলছি সব বন্ধ, রমজান কোন ওয়াজ মাহফিল না, খালি বেলা সব বন্ধ, পৃথিবী বন্ধ, শুধু মালিকের কাছে থাকা, আল্লাহকে নিয়ে থাকা। মাহে রমজান মুমিনের জন্য ভিন্ন কিছু, ইমানদারের জন্য দুস্ত রমজান আলাদা। রমজান মানে বুটমুড়ি না, রমজান মানে রহমত, রমজান মানে মাগফিরাত,
রমজান মানে নাজাত, রমজান মানে একটা নফল একটা ফরজের সমান, রমজান মানে একটা ফরজ 70টা ফরজের সমান, রমজান মানে জান্নাতের দুয়ার খোলা, রমজান মানে জাহান্নামের দুয়ার বন্ধ, রমজান মানে শয়তান শিকলে বন্দী, রমজান মানে একজন রোজাদারকে ইফতার করাইলে 3টা নেকি, গুনাহ মাফ, জাহান্নাম থেকে মুক্তি, রোজাদারের সমপরিমাণ নেকি। রমজান মানে ইতিকাফ, রমজান মানে শবে কদর, রমজান মানে কোরআন, রমজান মানে 20 রাকাত তারাবি, রমজান মানে প্রতিদিন ইফতারি, রমজান মানে রাত গভীরে সাহরি, রমজান মানে সারা দিন রোজা, রমজান মানে আল্লাহকে রাজি করে 30 দিনের মাথায় জান্নাতের সার্টিফিকেট নেওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলেন, ঈমানদার মুমিন, আমি রব্বুল আলামিন তোমাদের উপরে রোজা ফরজ করলাম, অন্য কেউ না, আমি তোমার মালিক, তুমি আমার ঈমানদার বান্দা, তুমি আমার বলে আমি তোমাকে ফরজ করেছি, তুমি তো বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ, এজন্যই তো তোমাকে আমি ডাক দিলাম। তুমি যদি বলতা আমি হিন্দু, তাইলে তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমি ডাকতাম না। তুমি যদি বলতা আমি আল্লাহ মানি না, রাসূল মানি না, তোমার মতো বেঈমানকে তো আমি কোনোদিন ডাকতাম না। তুমি বললা কেন মুসলমান, এখন আবার সেজদা দেবা না কেন? তুমি কেন ভোটার আইডি কার্ডে লিখলা ধর্ম ইসলাম? তুমি কেন জন্ম নিবন্ধন সনদে লিখলা কেন ধর্ম ইসলাম? তুমি পাসপোর্টের তথ্যের মধ্যে কেন লিখলা ধর্ম ইসলাম? তুমি বললা কেন মুসলমান? তুমি স্বীকার করো কেন মুসলমান? তুমি বলো আমি হিন্দু, তোমারে কেউ নামাজের কথা বলবে না। তুমি বলো আমি ইহুদি, তুমি বলো আমি খ্রিস্টান, তুমি বলো আমি নাস্তিক, তুমি বলো আমি মুরতাদ, অথবা কমপক্ষে বলো আমার কোনো ধর্ম নাই, আমি কিছুই মানি না, আমি মুক্ত, আমি স্বাধীন। বলো ভাইয়া। যদি স্বীকার করেন মুসলমান, আল্লাহকে সিজদা করবা নাকি? এজন্য আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহর পক্ষ থেকে রোজা ফরজ করা হয়েছে। আবার বলছে বান্দা ঘাবড়াইও না, হঠাৎ করে তোমার উপাসে কষ্ট দিমু, পারবানি তুমি? আল্লাহ বলে পারবা। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত পূর্ববর্তী ঈমানদার উম্মতের উপরেও আগের আমলেও আমি আল্লাহ এই রোজার বিধান দিয়েছিলাম, তারাও সবাই পারছে, তোমার বাপ দাদা পূর্বপুরুষরাও রাখতে পারছে, তুমিও পারবা। যদি বলি আল্লাহ কেন দিলেন আমাকে রোজা, কেন বললেন ইফতারি, কেন সাহারি, কেন তারাবি, কেন ইতিকাফ শেষ দশকে, কেন শবে কদর, কেন জান্নাতের দুয়ার খুলে দিলেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিলেন, শয়তান শিকলে বন্দী করে দিলেন? এত রহমত, এত মাগফিরাত, এত নাজাত, এত নেকি, এত নেকি, এত নেকি, 70 গুণ বাড়ায় নেকি কেন দিবেন? আল্লাহ বলেন জানো, আমি তোমারে জান্নাতি বানাইতে চাই, আমার জান্নাত তোমারে দিতে চাই ও মুমিন, লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজানেই আমি তোমারে মুত্তাকি বানিয়ে দেব। সবগুলো গুনাহ ছেড়ে দাও, 1 মাস আমার বন্দেগীতে লিপ্ত হও, 1 মাস 30 দিনের ব্যবধানে অথবা 29 দিনের ব্যবধানে আমি তোমারে মুত্তাকি বানিয়ে দেব। আর যে মুত্তাকি সেই জান্নাত। ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ কোরআনে বলছে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। আর রমজানে আল্লাহ বানাবে লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি বানাবে। কি বানাবে বলেন না, কি বানাবে? আর মুত্তাকি কই যাবে? ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, আল্লাহ বলে নিশ্চয়ই মুত্তাকিগণ আমার জান্নাতে থাকবে, আমার ঝর্ণা দ্বারা বেষ্টিত, আমার নহর বেষ্টিত জান্নাতে থাকবে। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, আল্লাহ বলে মুত্তাকি বান্দাগণ আমার জান্নাতের ছায়াতেই থাকবে। এরকম বহু আয়াত আছে, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিনিন,
নিরাপদ জায়গার মধ্যে হাসরের ময়দানে আমার মুত্তাকিরা থাকবে। শেষ কথা। অতএব বাপ আমার, বন্ধু আমার, দুই কথাই বলছি। এক কথা হলো নিজের জিন্দেগির বোঝাপড়া করে। ছেলেরা বাপ নষ্ট হয়েও না। বাপ কার পাল্লায় পড়ে নষ্ট হয়ে গেল? যে বন্ধুরে দেখে দেখে তুমি নষ্ট হয়ে গেলা, সে বন্ধু এ পর্যন্ত তোমার কয়টা প্রয়োজন পূরণ করছে? তোমার যেদিন পেট ব্যথা হয় সেদিন সেই বন্ধু কি করছে? তোমার যখন মাথা ব্যথা হয় সেদিন তোমার সেই বন্ধু যার সাথে বসে বসে মোবাইল দেখো, ওই অসৎ বন্ধুরে বলো না, দোস্ত আমার মাথা ব্যথা, আমার পেটটায় খুব ব্যথা, তুই আমারে ভালো করে দে না। তুই না আমার বন্ধু। কইছে আর তো কোনো ক্ষমতা নেই আছে। ওয়া ইনগাম সাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ বলে, বান্দা যদি কোনো মুসিবতে আমি আল্লাহ কাউকে ফেলি, বলো না বান্দা আমি ছাড়া ওই মুসিবত থেকে উদ্ধারকারী কে? আর কে আছে? কি কেউ? ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। আল্লাহ বলেন, আবার যদি আমি কাউকে উপকার করি, কল্যাণ করি, আমার সেই দয়া, আমার সেই অনুগ্রহ ঠেকায়া দিবে এমন আছে কে? আমি দিলে বাধা দিবে কে? আমি না দিলে দিতে পারবে কে? কে বন্ধু? দিলে বাধা দিবে কে? কারো ক্ষমতা, কারো ক্ষমতা। অতএব আজকে এতটুকুই কথা। আমার প্রিয় ভাই জনাব জাহাঙ্গীর ভাই বহুত মোহব্বত করে জোর করে গেছে, বারবার বলছে একটা ডেট দিতেই হবে। আসলে আমি রীতিমতো একরকম আর কুলাইতে পারি না, সারাক্ষণ ব্যস্ততার মাহফিলের কারণে যেখানে যে দূর সম্ভব হয়, সুযোগ হয়, এইটুকুই বলার চেষ্টা করি। তো আজকে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে, প্রিয় নওজোয়ান ভাই, তোমাদের কাছে আমার অনুরোধ, তোমার জিন্দেগির কদর করো, কমপক্ষে তোমার হায়াতের কদর তুমি করো। তুমি নষ্ট হইও না, তুমি নষ্ট হইও, তুমি নষ্ট জিন্দেগি। আজকে আমি দুপুরবেলা 14 গ্রাম আমার এলাকায় গেছি, যাইতেছিলাম, একটা ছেলে ট্রাকের সাথে বাড়ি খাইছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, দুইটা পাও একদম থেতলা হয়ে গেছে। দোস্ত জিন্দেগি একদম ক্ষণিকের। এই সুস্থ সবল মানুষ রাস্তায় পড়ে আছে, রক্তে ভাইসা গেছে। ট্রাক ড্রাইভারটা সর্বোচ্চ ব্রেক করছে, করাতে এখন ওই যে স্টিয়ারিং যেটা, এটার ভিতরে ট্রাক ড্রাইভার ঢুকে গেছে, আরেক ট্রাক দিয়া টাইনা এরপর ওই ড্রাইভারটারে বের করছে। জিন্দেগি দোস্ত খুব অল্প সময়, দেখতে দেখতে ফুরায় যায়। হয় মৃত্যু, নয় অসুস্থ, নয় বৃদ্ধ। ঠিকই না বলে? হয় কি মৃত্যু, নয় অসুস্থ, নয়তো কি বৃদ্ধ। তুমি এই অবস্থায় থাকতে পারতা না, হয় মরে যাইবা, নয় বুড়া হয়ে যাইবা, নয় অসুস্থ হয়ে যাবে। অতএব কদর করলে ভালো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মাহে রমজানকে সামনে রেখে আমাদের জিন্দেগি সুন্দর করার তৌফিক দান করেন। আমরা রমজানকে কদর করব তো ইনশাআল্লাহ। রমজানে গুনাহ ছেড়ে দেন, রমজানে নাফরমানি ছেড়ে দেন, রমজানে আল্লাহর ইবাদত, 5 ওয়াক্ত নামাজ, প্রতিদিন রোজা, ইফতার, সাহরি, 20 রাকাত পূর্ণ তারাবি এবং শেষ দশকের এতেকাফ, সবে কদর সহ আল্লাহর ইবাদত, জিকির, তেলাওয়াত, দোয়া, কান্নাকাটি, আল্লাহর কাছে মাগফিরাত চাইতে থাকেন। মা বোনদেরকে বাজার, মার্কেট, শপিং থেকে বিরত রাখেন। যুবক ছেলে নিজেদের মোবাইলের হেফাজত করো ভাইয়া, নিজের আখলাকের হেফাজত করো। খোদার কসম দুনিয়াও দামি হবে, আখিরাতও দামি হবে। আল্লাহ তাআলা সবাইকে উত্তম ভাবে কবুল করেন, উত্তম ভাবে তৌফিক দান করেন। জনাব জাহাঙ্গীর সাহেব ভাইজান বললেন এইখানে মহিলাদের জন্য, মেয়েদের জন্য মাদ্রাসা করবেন এবং আরো আলহামদুলিল্লাহ যেন প্রতিষ্ঠান। আমিও দিল থেকে দোয়া করি, সর্বোচ্চ দোয়া করি আল্লাহ তাআলা যেন একটা উত্তম সুন্দর, এটা তো মসজিদ না, মসজিদ পাশে যেন একটা সুন্দর শিক্ষা প্রতিষ্ঠানও, দ্বীনি একটা প্রতিষ্ঠানও গড়ে ওঠে। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আল্লাহ কোরআন শরীফে আল্লাহ বলছে, হযরত নূহ আলাইহিস সালাম ওনার ছেলেটা ডুবে যাচ্ছিল, বেঈমান ছেলেটা। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিল ওই ছেলের জন্য। আল্লাহ তাআলা সরাসরি ডাক দিয়ে বলছে, নূহ
ইন্নাহু লাইসা মিন আহলি, এটা তোমার সন্তান নয়। সূরা হুদ কোরআনে আছে। আল্লাহ ডাইরেক্ট অস্বীকার করছে যে না না, ও তোমার সন্তান না। আসলে কিন্তু সন্তানই, কিন্তু ওই যে নাফরমান হওয়াতে, বেঈমান হওয়াতে আল্লাহ বলতেছে ইন্নাহু আমালুন গায়রুস সালিহ, তার সমস্ত আমল সবগুলো বদ আমল। গায়রুস সালিহ, তার একটা আমলও সঠিক না। তার সমস্ত উঠা বসা, নড়া চড়া, রাত দিন সকাল দুপুর শুধু গুনাহ, আল্লাহর নাফরমানি। আল্লাহ বলেন অতএব এমন নাফরমান তোমার সন্তান হইতে পারে না। ফালা তাসআলনি, এই জন্য ছেলেরা বাপ মনে রাখবে, আল্লাহ নিষেধ করছে, এক ইমানদার বাবাকে নিষেধ করছে আল্লাহ, ফালা তাসআলনি, অতএব হে নূহ তুমি তোমার এই নাফরমান সন্তানের জন্য আমি আল্লাহর কাছে কোনো কিছু চেয়েও না। সাবধান, নিষেধ করলেন, দোয়া করবা না। এমন বেঈমানের জন্য কোনো দোয়া করো না। ও তো নামাজ পড়ে না, ও তো সেজদা করে না, ও তো আল্লাহ তাআলার বন্দেগী করে না। বলে এই জন্য দয়া করে এটা ভাবতে শিখেন। বাবারাও ভাবেন, ছেলেরা তোমরাও ভাবো, আল্লাহর কাছে তুমি কেমনে দাঁড়াইবা, আর নিজেকে মানুষ পরিচয় দেওয়ার হিসাব লাগা। নিজেকে নিয়ে ভাবো আমি মানুষ না জানোয়ার। কোরআনুল কারীম আল্লাহ মানুষকে মানুষও বলছে কোথাও, আবার কোরআনে আল্লাহ মানুষকে জানোয়ারও বলছে। বলছি কিনা? উলাইকা কাল আনআম ইনহুম ইল্লা কাল আনআম, এই দুইটাই অর্থ আল্লাহ তাআলা বলেন এরা জানোয়ার, আর কিছু না। আরেক আয়াতে ডাইরেক্ট আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে, নিজের মনে যা চায় সে যাই করে, তাই ইচ্ছা যা করে। আল্লাহ বলছে ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ কুত্তার মতো। সরাসরি কোরআন শরীফ, কামাসালিল কালবি, কালবুন অর্থ কুত্তা। যেই কোনো ভাই ছোট ভাইকে তুমি জিগাও, একটা মাদ্রাসার ছাত্রকে জিজ্ঞাসা করে দেখো কালবুন অর্থ কি, কুত্তা। আল্লাহ বলছেন তার মনে যা চায়, কিসের নামাজ, কিসের রোজা, কিসের আল্লাহ, কিসের খোদা, মনে যা চায় তাই করে, যা ইচ্ছা তাই করে। আল্লাহ তাআলা বলেন ওর জিন্দেগি কুত্তার জিন্দেগি, ওর জিন্দেগি কুত্তার জিন্দেগি। এই জন্য বেনামাজের জিন্দেগি কুত্তার জিন্দেগি, কুকুরের জীবন। তোমাদের যাদের কপালে সেজদা নাই, হ্যাঁ তোমাদের রাত কাটে, দিন কাটে জানোয়ারের রাত, কুকুরের রাত। কোরআন বলছে কামাসালিল কালব, কুকুরের মতো। সাংঘাতিক বিষয়। বাকি যদি কেউ এমন হয় যে হুজুর আপনি আমার কুত্তা কোন আর শুকর কোন, আমার লজ্জা নাই, তো ঠিকই আছে। আরো আল্লাহ কইছে, আরো কইতে কইতে আরো কিছু কর, আমার শরম নাই, আমার লজ্জা নাই, আমি এগুলো মানি না, তাইলে তো ঠিক আছে। কিন্তু যদি কারো বিবেক থাকে, যদি কারো সামান্য হায়া লজ্জা শরম থাকে, তাইলে সে ফিরে আসা উচিত যে হায় আল্লাহ আমাকে এত বড় কথা বললেন। যদি সামান্যতম মায়ের দুধ খায়, রক্তে যদি মানুষের রক্ত থাকে, তো সে আল্লাহর নাফরমানি করতে পারে না। কেন করবে সে? কেন নামাজ পড়বে না? এজন্য আপনাদের বাবাদেরকেও বলি, বাবারা আপনাদের যাদের ছেলে মেয়ে নামাজ পড়ে না, সেজদা করে না, হালাল হারাম কোনো বাস বিচার নাই, নারী ছবি, জেনা, ব্যভিচার, মদ, জুয়া, অস্থিরতা, বেহায়াপনা, অসভ্যতা, যা মন চায় তাই করে, আপনারাও মনে রাখেন আপনার সন্তান মানুষ হচ্ছে না, বরং জানোয়ার হচ্ছে। A+ দিয়া মানুষ হয় না, সার্টিফিকেট হয়। গোল্ডেন A+ দিয়ে দোস্ত মানুষ হয় না। ইনসান A+ কে বলে না, ইনসান আখলাক কে বলে।
আখলাকের নাম ইনসান, উত্তম চরিত্রের নাম মানুষ। এ প্লাস দিয়া মানুষ হয়, গোল্ডেন এ প্লাসের নাম না। সারা এটা বুঝতে হবে, ইনসান হয় আল্লাহকে সিজদার মাধ্যমে, উত্তম আখলাকের মাধ্যমে, উত্তম আখলাকের মাধ্যমে। প্রিয় বন্ধু, প্রিয় বাপ, অতএব যার কপালে সিজদা নাই, হালাল হারামের কোনো অনুভূতি নাই, হালাল টাকাও খায়, সুদের টাকাও খায়, ঘরের মাকেও দেখে, রাস্তার নারীকেও দেখে, আপন বোনকেও দেখে, পরের মেয়েকেও দেখে, তাহলে এই জানোয়ারের কাছে হালাল হারামের কোনো পার্থক্য নেই। এ তো জানোয়ারের আখলাক। কুকুরের না কোনো হালাল হারাম নেই, শুকরের না কোনো হালাল হারাম নেই, গরু ছাগলের না কোনো হালাল হারাম নেই, বিড়ালের না কোনো হালাল হারাম নাই। ইনসানের জন্য তো হালাল হারাম আছে না? কথা বলেন না কেন? মানুষের জন্য বৈধ অবৈধ এই বিধান আছে কিনা? তাইলে যে বৈধ এবং অবৈধ এটা মানেই না, তো সে মানুষ কিভাবে? যে মাউস দিয়ে কথাই হয় না, এটা মাইক কিসের? এটা দিয়ে যদি কথাই না আইয়ে তো এটা তো মাইকও না, মাইকের জাত না। কলম এটা দিয়ে যদি লেখাই না আসে তো এটা তো কলমও না, কলমের জাত না। সে তোরে দিয়া যদি বেটা সেজদাই না হয়, তুই তো মানুষও না, মানুষের জাত না বেটা, তুই তো মানুষও না, মানুষের জাত না বেটা। আমি বললাম বেটা, আমি বললাম। ভাইবা দেখো বাবা, আত্মপরিচয়, আত্মসম্মান, আত্মমর্যাদা অনেক বড় সম্পদ। এই পৃথিবীতে বহু মানুষ এমন গেছে যারা দুকে দুকে, অভাবে, দারিদ্রতায় না খেয়ে মরে গেছে, আত্মসম্মান নষ্ট করে না, আত্মমর্যাদা নষ্ট করে না, প্রয়োজনে মরে গেছে। কারণ সে বুঝে আত্মসম্মান বড় সম্পদ, আত্মমর্যাদা। আমাদের ছেলে পেলেদের আজকে আত্মমর্যাদা নাই। নিজের ধর্ম, নিজের কোরআন, নিজের ইসলাম, নিজের আল্লাহ, নিজের রসুল, তার প্রতি আমার সন্তানের সবচেয়ে বেশি ঘৃণা। একটা পেপার যে পরিমাণ মনোযোগ দিয়া পড়ে, একটা খবর যে পরিমাণ, একটা সিএনজি উল্টে গেছে, এই খবরটা যতটা গুরুত্ব দিয়া দেখে, এই নাফরমান কোনদিন আল্লাহর কোরআনটা চোখেও দেখে। 60 বছর বুড়া মিয়া প্রত্যেক দিন টেলিভিশনের উপর গিয়েছে আদোয়ারে, কিও আজ কি খবর, দেশের কি খবর, দেশে আসেনি আগের জায়গা তা নিচে গা, কি অবস্থা, হাসিনার আর কোন কষ্ট আসেনি? হ্যাঁ, এতে এতে দেখো আইব আইব কয়, এই লাগাইলো আর একটা কথা। এবার 13 জনে 13 কথা কইয়া এটার একটা কি, একটা জমজমাট আসর দাও, সবাই চা দাও, হ্যাঁ বনও দাও, একটা করে ভিজাইয়া খায়। এবার চলো, কথা চলো, বুঝেন না? হাসিনা খালেদা শেষ হয়েছে, এবার যাও আমেরিকার থেকে ঘুরে টুরা বুদ্ধি শুদ্ধি করে এরপরে বাইক গিয়া কয় দাও, বাদ দাও, ফেটাফুট লাগছে। চাচাই মেহনত করে আসছে, বিশাল মেহনত, সারা পৃথিবী সংশোধন করে ঠিকঠাক করে দিয়া ওটা ভাত দু খাইতেছে। এত বড় পরিশ্রমের পরে আপনি ভাত খাইতেন না তো কি খাইবেন? আরে চাচা, বেহুকুফ মানুষ করলোটা কি? এতটা সুন্দর হায়াত, এত চমৎকার জিন্দিগি চায়ের দোকানে শেষ করে দিল। এক কাপ চা, একটা বিস্কিট, একটা বন রুটি, 2টা বিড়ি, 2টা সিগারেট, এতটুকুর মধ্যে 30 টাকার মধ্যে হায়াত শেষ, 40 টাকার মধ্যে হায়াত শেষ। এক যুবক, তুমি নারী ছবি দেখে দেখে, হ্যাঁ 100 টাকা 200 টাকার এমবি ঢুকাইছো, এটুকু দিয়া সারা পৃথিবীর উলঙ্গ ছবি দেখতে দেখতে চরিত্রটা শেষ, আখলাকও শেষ, কোমরের সক্ষমতাও শেষ, সব শেষ। বিনিময়ে
কিছুই জুটে নাই। কিছুর মধ্যে আমি তোমাদের জন্য সহজ যেন হয়, আরামদায়ক হয়, সাধ্যের মধ্যে যেন হয়, এটা আমি আল্লাহ তাআলা পূর্ণভাবে খেয়াল রাখছি। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, কোনোভাবেই আমি আল্লাহ তাআলা কঠিন ইচ্ছে করি নাই যে একটা শক্ত বিধান দিলাম, না, এমন কিছু না। এটা একটা গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ইমানদারের উপরে, মুসলমানের উপরে, মানুষের উপরে আল্লাহর যে বিধানগুলো দিছেন, এর প্রত্যেকটা বিধান শতভাগ আমাদের জন্য সহজ এবং আমাদের শরীর, স্বাস্থ্য, পরিবেশ, পরিস্থিতি সর্ব অবস্থায় সামঞ্জস্যপূর্ণ। অসামঞ্জস্যপূর্ণ, অযৌক্তিক, অবাস্তব, অপ্রাসঙ্গিক এরকম একটি বিধান আল্লাহ তাআলা বান্দার উপরে দেন নাই। এই কথা ইয়াকিন রাখতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, মা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ। আল্লাহ তাআলা দ্বীনের ব্যাপারে তোমাদের উপরে কোনো মুসিবত, পেরেশানি আল্লাহ তাআলা দেন নাই। ওযু, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, যেটা যা করতে বলেছেন এবং যা ছাড়তে বলেছেন, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, নাচ, গান, অসভ্যতা, বেহায়াপনা, অশ্লীলতা, সমস্ত নাফরমানি যা ছাড়তে বলেছেন এবং যা পালন করতে বলেছেন, এর কোনোটাই তোমাদের জন্য হারাজ, কষ্টকর, মুসিবত এমন নাই। তুমি বান্দা পারবা, এটা বুঝে শুনেই আল্লাহ তাআলা দান করছেন, হুকুম দিছেন। আল্লাহ তাআলা আমাদের জন্য সামনেরটাও জানেন, পিছনেরটাও জানেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ তাআলা বলেন, আমি সামনেও জানি, পিছনেও জানি। তাহলে আগামীর ইসরাফিলের ফু পর্যন্ত পৃথিবীতে শেষ সেকেন্ডটাও কি হবে সেটা আল্লাহ তাআলা জানেন। অতএব আল্লাহ তাআলা যেহেতু সব কিছুই পরিপূর্ণ জানেন, অতএব তিনি বান্দার উপরে তার সাধ্যের অতিরিক্ত কোনো কিছু চাপান নাই। এটাই যৌক্তিক কথা, এটাই সঠিক কথা, এটাই সঠিক কথা। আচ্ছা, কোরআনুল কারীমে আরো আছে, আল্লাহ তাআলা বলেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা। আল্লাহ তাআলা মানুষকে ফিতরাত দিয়েই সৃষ্টি করেছেন। ফিতরাত কি? ফিতরাত হইল আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে প্রত্যেক মানুষের মধ্যেই আল্লাহকে মানার সমস্ত যোগ্যতা দিয়েই সৃষ্টি করেছে, সৃষ্টি করেছে। আমার কোমরটা ভাঙে না, বাঁকাই হয় না, আমার হাঁটু বাঁকা হয় না, অথচ আমারে বলল রুকু দিতে, অথচ আমারে বলল সেজদা দিতে, যে অথচ আমার কনুইও বাঁকা হয় না, হাঁটুও বাঁকা হয় না, কোমরও বাঁকা হয় না। যদি বিষয়টা এমন হইতো তাহলে জুলুম হইতো, যে আমারে বানাইলেন তাল গাছ, অথচ আমারে বললেন সেজদা দিতে, আমি সেজদা দেব কেমনে? আমার তো কনুইও ভাঙে না, কোমরও ভাঙে না, আমার তো হাঁটুও ভাঙে না। বিষয় আছে যেটা আমার শরীর স্বাস্থ্যের সাথে মানানসই না, আমার পরিবেশ পরিস্থিতির সাথে মানানসই না, অথচ আল্লাহ আমাকে করতে বলছেন। এরকম জুলুম আল্লাহ করেন না। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, নিশ্চয়ই আল্লাহ তাআলা এক বিন্দু জুলুম করেন না। তাহলে আমরা এটা প্রথম, যদি আমরা এটা কলিজার মধ্যে থাকতো, আমাদের বিবেকে, দিলের মধ্যে যদি এটা থাকে যে আল্লাহর হুকুম পালন করা আমার জন্য সম্ভব, আমারে এই যোগ্যতা দিয়েই আল্লাহ বানাইছে, তাহলে আমরা আমলগুলো করতে পারতাম। কিন্তু আমরা প্রথম থেকেই কিছু আমলের ব্যাপারে, কিছু বিষয় আমরা নিজের থেকেই সিদ্ধান্ত নিয়ে নেই যে এখন আর এটা সম্ভব না, এখন আর হালাল ব্যবসা, হালাল উপার্জন আর সম্ভব না, এখন আর ছেলে ফেলেরে পুরা ইমান আমলের উপরে নিয়ন্ত্রণে রাখা সম্ভব না। অনেক মা বাবা কলিজার ভিতরে এটা বুঝে নিছে যে আর হইতো না, আর হবে না, আর হবে না। 200 বার বলছি, 400 বার বলছি, 2 বছর বুঝাইছি, হুজুর আর হইতো না, হে সিদ্ধান্ত দিয়ে দিছে। অথচ এই সিদ্ধান্ত দেওয়ার অধিকার আপনাকে কে দিল? এই ফয়সালা করার অধিকার কে দিল? সুদ ছাড়া এখন আর ব্যবসা করা, উপার্জন করা সম্ভব না, এই কথা আপনি যদি বলেন, এই কথা যদি বুঝা শুনে কেউ বলে, তো সে বেঈমান, সে কাফের বেটা।
বেঈমান বেটা, বেঈমান। কারণ তাইলে তো অবস্থা হবে এই যে আল্লাহ আমাকে এমন একটা জিনিস নিষেধ করেছেন যেটার থেকে মুক্ত থাকা এখন আর সম্ভব না, একটি অসম্ভব বিষয় আমার জন্য আল্লাহ তাআলা বিধান দিলেন। তাইলে এটা আল্লাহ তাআলার উপরে এই কথা জুলুম যে আল্লাহ আমার উপরে অন্যায় একটা বিষয় চাপায় দিলেন, নাউজুবিল্লাহ। তা আল্লাহর ব্যাপারে এমন ধারণা করা, এটা ঈমান আছে এই ব্যক্তির? তাইলে অনেক মানুষ আমাদের সমাজে আমরা এটা মনে করি, 16 বছরের একটা ছেলে যাচ্ছে তাই, যা ইচ্ছা তাই করতেছে, মা বাবা বলতেছে না হুজুর আর হইতো না, হেরে দিয়ে আর হবে না। আশ্চর্য কথা, কি হবে না হেরে দিয়া? মানে নামাজ রোজা হবে না, কিন্তু উনি অথচ এই নাফরমানের জন্যই তার জন্য ঘর করা, বাড়ি করা, তার জন্য জমি কিনা, তারে বিদেশ পাঠানোর চেষ্টা করা, তার লাইগা 12 লক্ষ টাকা কিস্তিতে নেয়, সুদে নেয়, যেমনে পারে বিদেশের টাকা ব্যবস্থা করা, এই নাফরমানের জন্য উনি সব করতেছে। এগুলো সব হবে হেতেরে দিয়া, শুধু আর নামাজ হইতো না। উনি এটা ফয়সালা দিয়ে দিয়েছে, উনি এটা বুঝে নিছে যে হুজুর কামাই রোজগারি হইব তারে দিয়ে, কিন্তু নামাজ আর হইতো না তারে দিয়ে। আমনের এই সমস্ত বাটপারি কথা এগুলা ফেরেশতা বোঝে না। হ্যাঁ, আপনার এই সমস্ত ধোকার কথা আপনি কি বুঝাইলেন এটা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা বিশ্বাস করো, একটা হুকুম আমি কঠিন করি নাই, বরং আমি তোমাদের জন্য ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, সব ব্যাপারে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজটা চেয়েছি, আমার বান্দার যেন কষ্ট না হয়। কতভাবে আমি আমার বান্দাকে দিতে চেয়েছি, আমি আমার বান্দাকে মোটেই জাহান্নাম দিতে চাই নাই। এক বিন্দু আমার একটা বান্দা জাহান্নাম দিতে চাই না। ওসিআত রাহমাতি কুল্লা শাই, আমার রহমত সব কিছুর উপরে বেষ্টন করে আছে। আমরা কোরআনুল কারীমে পড়ছি, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। এই কথাটা মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ তাআলার দয়াটা তাইলে বুঝবেন। আল্লাহ বলতেছে, নবী আপনি আমার বান্দাদেরকে শুনায়া দেন, আন্নী আনাল গফুরুর রহিম, আমি আল্লাহ, আমি গফুর, আমি প্রচন্ড ক্ষমাশীল, রাহিম, আমি সর্বোচ্চ দয়াবান, পরিপূর্ণ দয়াবান, আমি দয়ালু। আর ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আর এটাও বলে দেন আমার আযাব সেটাও কিন্তু অত্যন্ত ভয়ানক। কিন্তু তাফসীরের মধ্যে একটা আশ্চর্য সুন্দর কথা আছে। কথাটা হলো এই যে এই দুইখানে আল্লাহ বলছেন আমি গফুরুর রাহিম, আমি ক্ষমাশীল, আবার বলছেন আমার আযাবও ভয়ানক। কিন্তু দুইটার মধ্যে একটা পার্থক্য চিন্তা করেন। মুফাসসিরিনে কেরাম বলে যে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করবার ক্ষেত্রে নিজেই স্বয়ং গফুরুর রাহিম, তাহলে মাগফিরাত, বান্দাকে মাফ করা, এটা আল্লাহর সত্তার মধ্যে আছে, আল্লাহর অস্তিত্বের মধ্যেই মাগফিরাত আছে, তিনি গফুর। কিন্তু আযাব তাকে যদি দিতে চান, এটা আল্লাহর অস্তিত্বের মধ্যে না, এটা আল্লাহর সত্তার মধ্যে না, এটা আল্লাহর স্টকের মধ্যে। মানে আযাব এটা আল্লাহ তাআলার স্টকে আছে, জাহান্নামে হোক, যেখানে আল্লাহ তাআলা সংরক্ষণ করছেন আযাবের বিষয়গুলো, সেটা ওইখানে আছে। তাহলে আযাব আল্লাহর স্টকে আর মাগফিরাত আল্লাহর সত্তার মধ্যে। এই জন্য যেটা আল্লাহর সত্তার মধ্যে, তো আযাব দিতে চাইলে, বান্দাকে শাস্তি দিতে চাইলে, মনে করেন ওইখান থেকে লাঠি নিতে নিতে যদি বান্দা মাফ চায়, তো লাঠি তো নিয়া মারবে, আর মাফ করতে হলে তো সত্তার মধ্যেই আছে, তৎক্ষণাৎ মাফ করে দিবে। এই জন্য মাগফিরাত আগে, মাগফিরাত আগে চলে, আযাব পরে। আযাব তো ওইখান থেকে লইতে হইব, তারপরে মারতে হবে, শাস্তি দিতে হবে, আর মাগফিরাত তো সঙ্গেই আছে, মাগফিরাত তো সঙ্গেই আছে। এই জন্য আল্লাহ তাআলা তার বান্দার উপরে কঠিন কিছু দেন নাই। আল্লাহ তাআলা সর্বোচ্চ বান্দার জন্য দয়া করেছেন, দয়া করেছেন। আমাদেরকে আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছেন এর কোনোটাই কঠিন না। আদ-দীনু ইউসরুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দিন সহজ। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আমি বান্দা কোরআনুল কারীমকে শিখার জন্য, বুঝার জন্য
আমি সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, কে আছো এর থেকে উপদেশ গ্রহণ করবে? তাইলে প্রিয় ভাই আমার, বাপ আমার, ইনসাফের সাথে আপনারা, আমি কিংবা আপনি, যে বা যারা আমরা প্রতিনিয়ত আল্লাহর নাফরমানি করতেছি, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করছি, কেন বলেন? কেন? যারা এক ওয়াক্ত নামাজ পড়ে না, কেন পড়ে না? কেন পড়ে না বলেন? যারা হালাল খাচ্ছে না, কেন খাচ্ছে? তার জন্য এটা অসম্ভব নাকি? তার জন্য এটা অসম্ভব মনে হয়েছে? না, অসম্ভব। বরং এই মূল বিষয় হলো এটা, আখিরাতকে ভুলে গেছে, আল্লাহকে ভুলে গেছে, সে পরকালকে কিছুই মনে করে না। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ তাআলা বলে, বান্দা, দুনিয়ার জীবন তো খুব ভালো বুঝলা, কিন্তু আখিরাতের ব্যাপারে একদম গাফিল হয়ে রইলা। আখিরাতের কথা বললে আর কিছু বোঝে না, আর কিছুই বোঝে না। চাচারে জিজ্ঞাসা করবেন, কোরআন শরীফ পড়তে পারেননি, সহি শুদ্ধ না, পারে না। কিন্তু চাচা মেল মিটিং বোঝেননি, তো মেল তো আমিই করি, 10 গ্রামে আমার তে বালা বুঝেন না, আসেনি কেউ, আমি খবর লো না, এটা খবর লো। দুনিয়ার সমস্ত বিষয়ে উনি বুঝে, কিন্তু আল্লাহর কোরআনের এক লাইন উনি তেলাওয়াত করতে জানে না। কারণ কি? অহুম আনিল আখিরাতে হুম গাফিলুন, আখিরাতের ব্যাপারে গাফিল। ছেলেটার সব বুঝে, ছেলেটার জামা লাগবে, কাপড় লাগবে, ছেলেটার চাকরি লাগবে, ছেলেটার একটা ঘর লাগবে, ছেলেটার জন্য বিদেশে যাওয়া লাগবে, ছেলেটার রোজগার লাগবে, সব কিছু বুঝে, কিন্তু ছেলেটার যে নামাজ পড়ানো দরকার এটা উনি বুঝেন। কারণ এটা যে আখিরাত, এটা যে আখিরাত, এটা যে পরকাল। তাইলে বাস্তবতা হইল, ইনসাফের কথা হইল, আল্লাহ কিন্তু এটা বলছে, বান্দা আমি কঠিন করি নাই, আমি সহজ করেছিলাম, কিন্তু তুমি গুরুত্ব দিলা না, তুমি গুরুত্ব দিলা না, পাত্তা দিলা না। আজকে ইচ্ছে করে খামখেয়ালি করে আমরা নামাজ পড়ি না। এই তোমরা যারা ছেলেরা নামাজ পড়ো না, একেবারে কোনো কারণ নাই বাপ, তোমার শরীর সুস্থ, তোমার শরীর সামর্থ্যবান, তুমি নওজোয়ান, তুমি যুবক, তুমি কিশোর, তোমার শরীরে কোনো রোগ ব্যাধি ব্যারাম কিচ্ছু নাই, কিন্তু এক ইবলিস শয়তানের কাছে তুমি হেরে গেছো, এক নফসের ধোঁকার কাছে তুমি হেরে গেছো, একটা মোবাইলের কাছে হেরে গিয়ে, অসৎ বন্ধুর কাছে হেরে গিয়ে এক ওয়াক্ত নামাজ পড়ে না। আমি বারবার, আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে এই কথাটা ভাবলে, যে খোদার 30 দিন, একটা মাস পূর্ণ, একটা রমজান যার উপর দিয়া গেল, রমজানের রোজাগুলো রাখলো, তারাবি পড়লো, এত বড় শ্রেষ্ঠতম রমজান, রহমত মাগফিরাত নাজাতের মাস, আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে রাখছেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিছিলেন, শয়তানগুলোকে বন্দী করে রাখছিলেন। এত কিছু দিয়ে একটা মাস পূর্ণ যে বান্দাকে আল্লাহ তাআলা আদর করলেন, রহমত মাগফিরাত দিলেন, যেদিন আল্লাহ তাআলা রমজান শেষ করলেন, ঈদের চাঁদ উঠাইলেন, ঠিক ওই দিনে মাত্র একটা মাস পরে আল্লাহর এত দয়া মায়া, এত রহমত মাগফিরাতের পরে মাত্র আজকে আল্লাহ ঈদের চাঁদ উঠাইলেন। এই ঈদের দিন একদিনও যায় নাই এই নাফরমান, এই অসভ্য আবার আগের মতো আল্লাহর নাফরমানি করে দিল। তার চাইতে বড় নির্লজ্জ, অসভ্য, বেহায়া কে হইল? এর চাইতে বড় গাদ্দার আর কে হতে পারে? চিন্তা করে দেখে। আপনাদের যাদের মেয়েরা ঈদের দিনে বেপর্দা চললো, আপনাদের যাদের ছেলেরা ঈদের দিন এক ওয়াক্ত নামাজও পড়লো না, ঈদের দিন 24টা ঘন্টা এই নাচ গান, সিনেমা, নাটক, উলঙ্গ ছবি, অশ্লীল দৃশ্য, কিংবা রাস্তার মেয়ের পিছনে পিছনে হাঁটলো, এই অসভ্য জঙ্গলি, এই হাইওয়ান জানোয়ার, এই মুসলমানের ঘরে সে কেমনে বড় হইল? এত বড় রমজানকে সে কি কদর করল বলেন? রমজান তাকে কি দিল? তাইলে এই নাফরমান কিসের রোজা রাখলো? এই নাফরমান কিসের তারাবি পড়লো? আহা, একটা মাস ওষুধ খাওয়ার পরে এটা বুঝি আজকে বন্ধ করে, এটা বুঝি একদিনও চলবে না ওষুধের মেয়াদ, ওষুধের টেম্পার একদিনও যাবে না। আফসোসের বিষয়,
বহুতই আফসোসের বিষয়। হায় হায় হায়, কি পরিমাণ গাদ্দার, কি পরিমাণ অহংকারী, সীমা লঙ্ঘনকারী, নাফরমান। আল্লাহ তাআলা বলল, বান্দা আমি একটা মাস তোরে রহমত দিলাম, মাগফিরাত দিলাম, নাজাত দিলাম, সবে কদরের মতো শ্রেষ্ঠতম রাত্রি দিলাম, ইতিকাফ দিলাম, ইফতার, তারাবি, সাহারি সবকিছুতে নেকি দিছি। রোজায় নেকি, তারাবিতে নেকি, ইফতারে নেকি, সাহারিতে নেকি, ইতিকাফে নেকি, সবে কদরের এক রাতে 1000 মাসের চাইতে বেশি, রাতের চাইতে বেশি নেকি দিলাম। এত কিছু দেওয়ার পরে ঈদের চাঁদ উঠাইতে দেরি না, তুই আমি আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া আবার আমার নাফরমানি করে ফেললাম। হায় হায় গাদ্দার, হায় হায়, আফসোসের বিষয়, আফসোসের বিষয়। ওই মা বাপ গুলো আফসোস করা উচিত, যাদের চোখের সামনে তাদের সন্তান খোদার একটা মাস রমজান শেষ হওয়ার পরই আল্লাহর নাফরমানি করল, আল্লাহর নাফরমানি করল। যাদের মেয়েগুলো বেপর্দা হাঁটলো, যাদের স্ত্রী বেপর্দা হাঁটলো, যাদের ছেলেগুলো শুধুমাত্র অসভ্যতার নোংরামি করে ঈদ পালন করো। অথচ এটা কোনো যুক্তিতে ভাইয়া, একটা ছেলে হলেও বুঝছো, কোন যুক্তিতে বাবা অসভ্যতা ঈদ হইতে পারে না। নাচ গান এটা ঈদ হবে কেন? এটা তো গুনাহ। নারীর পিছনে হাঁটা বন্ধু এটা তো ঈদ না, এটা তো নাফরমানি বেটা। কোন মেয়ে বেপর্দা হওয়া, ওই অসভ্য বেহায়া নারী, এটা তো ঈদ হইতে পারে না, এটা তো বেহায়া নারী বেটা। অসভ্য নারী এটা, দুশ্চরিত্র নারী এটা, এটা তো এই সমাজের দুর্গন্ধ, এটা তো এই সমাজের লানত, এটা তো অভিশপ্ত। এটা ঈদ হবে কেন? ঈদ তো ইবাদত। কোরআনুল কারীম আল্লাহ তাআলা এখানে বলছেন এটা ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, এর পরের কথা এটা আল্লাহ বলছে, বান্দা আমি সহজ করেছি বিধান, কঠিন করি নাই। কাজে আমার রমজান পূর্ণ করো, প্রতিটা বিধান পূর্ণ করো, গুণে গুণে পূর্ণ করো, রোজা পুরা করো, তারাবি পুরা করো, ইফতার পুরা করো, সাহারি পুরা করো, শেষ দশকে ইতিকাফ করো, সবে কদরের বেজর রাত্রিগুলোতে শেষ দশকে তালাশ করো। আর সবগুলো পূর্ণ ইবাদত করে যেদিন ঈদের চাঁদ উঠবে সেদিন তোমার করণীয় ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আমি যে তোমাকে রমজান দিলাম, আমি যে একটা মাস হায়াত দিলাম, আমি যে তোমারে এতগুলো নিয়ামত, এতগুলো ইবাদত, এতগুলো নেকির সন্ধান তোমাকে যে আমি দিলাম, এই খুশিতে, এই আনন্দে, এই কৃতজ্ঞতায় তুমি আমি আল্লাহর তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি উচ্চ করো। এই ছিল ঈদের করণীয়। ওয়ালিতুকাব্বিরুল্লাহ, আল্লাহর তাকবীর বলো, আল্লাহর তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বললেন ওয়ালিতুকাব্বিরুল্লাহ, ঈদের দিনের করণীয় তুমি আল্লাহর তাকবীর পড়ো। আর তুমি নাফরমান, নাচলা, গাইলা, ফুর্তি করলা, ডেক সেট বাজাইলা, আর গান বাদ্য, মোবাইলের নাচ গান, নারীর পিছনে ঘুরলা, যারা মেয়েদেরকে বেপর্দা ছেড়ে দিলেন, স্ত্রীকে বেপর্দা ছেড়ে দিলেন, ঘরে ঘরে টেলিভিশনের আওয়াজ উচ্চ করে দিলেন, এই নাফরমানরা আপনারা তো আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইলেন, আল্লাহর বড়ত্বকে ছোট করে দিলেন, শয়তানকে বড় করে দিলেন। আল্লাহ তো বলছে তুকাব্বিরুল্লাহ, আল্লাহর বড়ত্ব ঘোষণা করো, আল্লাহ বড়, আল্লাহ বড় বলো। আর তুমি নাফরমান বললা না, শয়তান বড়, শয়তান বড়, শয়তান। তুমি তো শয়তানকে উচ্চ করলে না। ঈদ তো তোমার বাপের না, ঈদ তো জাতিসংঘের দেওয়া না, ঈদ তো সরকারের না, ঈদ তো সংবিধানের দেওয়া না, ঈদ তো মহান আল্লাহ পাকের দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা করা, আল্লাহ দিয়েছেন ঈদ, নবীজি ঘোষণা করেছেন। তাহলে যেটা আল্লাহ ঘোষণা করলেন, নবীজি ঘোষণা করলেন, সেখানে আমি আল্লাহর নাফরমানির মাধ্যমে সেটা ঈদ হয় কেন? এজন্য অসভ্যতা ঈদ হইতে পারে না। বেহায়া নারীর এই হাঁটা এটা ঈদ নয়, এটা অসভ্যতা, অসভ্যতা। তোমরা যারা যুবক এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, তুমি অসভ্য। তুমি মুসলমানের ঈদ পালন করো নাই, তুমি শয়তানের কোন এজেন্ডা বাস্তবায়ন করেছো। তোমার সাথে ইমানদারের ঈদের কোনো সম্পর্ক নেই, ইমানদারের ঈদের কোনো সম্পর্ক। তুমি বেহায়া, ঠিক আছে, চলো বেঈমানের সাথেই চলো,
আর বেঈমান তোমার ভাইকে প্রতিদিন বোমা মেরে হত্যা করছে, শহীদ করছে। আজকের পত্রিকাতেও খবর আসছে, গাজ্জার, ফিলিস্তিনের গাজ্জার মুসলমানকে ইসরায়েলের ওই ইহুদি কুত্তারা এইভাবে বোমা হামলা করছে। এই বোমা হামলা যেখানে হইছে, ওইখানকার মানুষগুলো যখন বোমার আঘাতে শহীদ হয়েছে, শাহাদাত বরণ করছে, এদের লাশ এত শক্তিশালী বোমার ধোঁয়া যখন উপরের দিকে উঠছে, লাশ সহ উপরের দিকে ওইটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আজকে পত্রিকায় দেখাইছে, ছবি উঠেছে, ইমানদারের লাশ ছিন্ন ভিন্ন হয়ে আকাশে উঠছে। হায় হায়, এটা তো গল্প না, এটা তো রূপকথা না, এটা তো কিচ্ছা কাহিনী না বন্ধু, এটা প্রাচীন কোনো ইতিহাস না। এটা এই মুহূর্তে পৃথিবীতে আমার ইমানদার ভাইদের উপরে, মুসলমানের উপরে এই জুলুম করছে ইহুদি ওই কুত্তারা। পৃথিবীর কোনো ভদ্রতা যেই বেঈমানদের কাছে নাই, কোনো আখলাক বলতে নাই, কোনো সভ্যতা যাদের কাছে নাই, সেই ইউরোপ আমেরিকার এরা মুখ বন্ধ করে আছে। আমেরিকার প্রত্যক্ষ সহযোগিতায়, সরাসরি মদদে ইসরায়েলের কুত্তারা এই জুলুম করছে। অথচ সেই বেঈমানের আচরণ, প্রিয় ছেলেরা, আমার প্রিয় বাবা বোনদেরকে বইল, সেই বেঈমানদের আচরণ, চলাফেরা, চুল, লেবাস, পোশাক যদি তোমার পছন্দ হয়, তুমি যদি একদিকে তোমার মজলুম মুসলমান কিভাবে লাশ ছিন্ন ভিন্ন করে দিচ্ছে, আর তখনও তুমি মোবাইলে নাড়িয়ে দেখো, ছবিয়ে দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, ছি বেটা, তোর লানত তোর ওই জিন্দেগির উপরে, লানত তোর উপরে বেটা, লানত তোর উপরে, আল্লাহর লানত তোর উপরে বেটা, লানত পড়ুক তোর উপরে বেটা। তোর বিবেকের মধ্যে যদি এতটুকু অনুভূতিও না জাগে বেটা, তোমরা শোনো নাই কেউ, কেমনে পারো তোমরা নামাজ ছাড়া থাকতে? কেমনে সম্ভব? কি পরিমাণ অভিশপ্ত আমাদের জিন্দিগি হয়ে গেছে। মনে হয় যেন বিষয়টা এমন যে পাশের ঘরের আমার মুসলমান ধন পাশের ঘরের এগরে জ্বালাইয়া ফেলতেছে, হত্যা করতেছে, আর এই পাশে হে মোবাইল টিপে। হের যদি জিজ্ঞান কিরে বেটা, বলবে যে আমারও তো মারছে না, আমারও তো মারছে না, এটা ফিলিস্তিনে না, এটা তো বাংলাদেশে না, আরে এটা তো আমরা ঢাকা না, এটা কুমিল্লা না, তো এটা কুমিল্লা শহরে না, এটা বুড়িসং না, এটা দেবিদ্বারে না, এটা আমগো গ্রামে না, তো আমারও তো আর মারছে না, আমারও তো মারছে। হায় হায়, বাবা মা আপনাদের বিবেক হবে কখন? সন্তান তোমাদের বিবেক হবে কখন? আরে মিয়া, আর কিছু করতে না পারি, চোখের পানিটা তো ফেলতে পারতাম, আল্লাহর কাছে বলতে তো পারতাম যে আল্লাহ, মজলুম আর কতদিন কাঁদবে, ইমানদারের রক্ত আর কতটা ঝরবে, আমার মায়ের লাশ আর কতটা ছিন্ন হবে, আমার বোনের লাশ আর কতটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। বহুতই আশ্চর্য। ঈদ পালন করে আমার দেশের, তাকায় তাকায় আমরা দেখি। আমি তো ঢাকার থেকে আসছিলাম ঈদের দিন, ঢাকা মোহাম্মদপুর আমি ঈদের নামাজ পড়াইছি, এই আসার পথে দেখছি হায়, ঈদ পালন করছে নতুন করে আবারও গান, বাদ্য, ঢোল, তবলা, একেবারে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার মতো সম্পূর্ণ মুশরিকের সংস্কৃতিকে ইসলামের এই পবিত্র ঈদের মধ্যে চালায়া দেওয়ার নতুন ষড়যন্ত্র আবার এবার শুরু করা হয়েছে। আবার এবার ঈদের দিনে, এতদিন দেখতাম পহেলা বৈশাখকে কেন্দ্র করে ঢোল, তবলা, এই হই হুল্লুর হইতো, এখন ঈদের পবিত্র দিনে, আর ঈদ মানে তো উৎসব না বেটা, ঈদ মানে পৃথিবীর কোন ডিকশনারিতে ঈদ মানে উৎসব নাই বেটা। ঈদ তোমার বাপের না, ঈদ বাংলা ভাষার কারো না, ঈদ এটা আরবি শব্দ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের উচ্চারিত শব্দ। অতএব সেটা জিজ্ঞেস করতে হবে ওইখান থেকে। ঈদ মানে উৎসব নয়, ঈদ মানে ইলাইহি আওয়াইদুল ইহসান। খুতবার বই তো আছে, কিতাবেও আছে,
ঈদ মানে হলো যেটা ফিরে আসে, অর্থাৎ মহান আল্লাহ পাকের ইহসান ফিরে আসছে। গত 1 মাস আমার উপরে দিনের বেলা খাদ্য পানীয়, হালাল স্ত্রীর সাথে সম্পর্ক, এটা নিষেধ ছিল। এই অনুমতি আবার ফিরে আসছে আজকের ঈদের দিনে। আল্লাহ তাআলা আমার উপরে আল্লাহর অনুগ্রহ, দিনের বেলায়ও খাওয়ার অনুমতি ফিরায় দিছেন, পানি পান করার অনুমতি ফিরায় দিছেন, স্ত্রীর সাথে মেলামেশার অনুমতি ফিরায়া দিছেন। আল্লাহ তাআলা তার ইহসান, দয়া আমার উপরে আবার ফিরায়া দিছেন। আল্লাহ আমারে 1টা মাস হায়াত দিয়া ঈদের দিন পর্যন্ত পৌঁছাইয়া দিছেন। তো আমার কাছে যে আল্লাহর নিয়ামত ফিরে আসলো, আল্লাহর অনুগ্রহ ফিরে আসলো, এজন্য আল্লাহর ওয়ালা আল্লাকুম, এই শেষ অংশ এটাই, ওয়ালা আল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলেন আমি চেয়েছি রমজান দিয়ে, আমি আল্লাহ তাআলা চেয়েছি তোমার কাছে তুমি আমার শুকর আদায় করবা, শুকর আদায় করবা, শুকর আদায় করবা। বান্দা আমি এই উদ্দেশ্যে দিছিলাম রমজান। ঈদ শেষ, রমজান শেষ করে তুমি নাচবা, গাইবা, রমজান রোজা পাবা, রোজা পালন কইরা হেবড়া হেবড়ার মাইয়ারে ছাইরা দিছে রাস্তা, যে যা মানুষের জানাম আজকে ঈদ। স্ত্রীকে বেপর্দা ছেড়ে দিছে, ছেলেটাকে ছেড়ে দিছে, আব্বা রোজা শেষ, আর চিন্তা করো না, এবার নাচো গাও ফুর্তি করো। অথচ আল্লাহ বলছেন ওয়ালা আল্লাকুম তাশকুরুন, আমি চেয়েছি তুমি আমার শুকর আদায় করবা, আমার শুকর আদায় করবা বান্দা, শুকর আদায় করবা, শুকর আদায় করবা যে আল্লাহ আপনি আমারে 1টা মাস হায়াত দিছেন। আপনি যদি আমার জীবন না দিতেন, হায়াত না দিতেন, আমি কেমনে পাইতাম রমজান, কেমনে পাইতাম? আচ্ছা আচ্ছা বলেন, এনাম ভাই বলেন, আমাদের অ্যাডভোকেট এনাম সব সহ আমরা সহজ কথা শুনেন। যেদিন রমজানের চাঁদ ওঠে সেদিন আমরা মদিনা শরীফ একসাথে, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর সহ, এনাম ভাই সহ, আমরা আরো সাথী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের পিছন বরাবর ছাতার এখানে আমরা বসে আছি, ছাতার নিচে। এই সময়ে মাগরিবের ওয়াক্ত হয়েছে। এই যেদিন রমজান শুরু হয়, তো সন্ধ্যার সময় মাগরিবের ওয়াক্তে ইমাম সাহেব একটু পরে নামাজে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে প্রথম রাকাতেই মাগরিবের উনি সূরা তেলাওয়াত করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই 5 আয়াত যেখানে রমজানের আলোচনা একটানা পড়ে ফেলছে। তো আমি সালাম ফিরাইছি, আর এই সাথে কে জানি আমার সাথে ছিল, আমি বললাম যে চাঁদ উঠছে। কেমনে বুঝছেন হুজুর? আমি এই যে তেলাওয়াত দেখেই বুঝছি চাঁদ উঠছে, কারণ চাঁদ উঠছে দেখে উনি রোজার আয়াত পড়ছে। আচ্ছা, কথা উদ্দেশ্য যে কথাটা বলা, মক্কা মদিনায় প্রত্যেক ওয়াক্তেই জানাজা হয়। তো এই মাগরিবের নামাজের পরে যেদিন চাঁদ উঠল মদিনায়, সেই দিন তো মাগরিবের পরে জানাজার এলান হয়েছে, মানে মুয়াজ্জিন বলছে জানাজা, জানাজার কথা। তো এইটা যখন বলছে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, এ হুজুর, তখন আমি পাশে বসা, হাত ধরে আমার একবারে কাঁদো কাঁদো সুরে হুজুর বলতেছে, মাওলানা ভেবে দেখেন, এই এখন যে মানুষগুলো জানাজা হবে, এই মানুষগুলো গত 2 মাস যাবত আল্লাহর কাছে রমজানের আশা করে দোয়া করছিল, এরা সবাই দোয়াও করছিল, আজ তো চাঁদ উঠলো, কিন্তু এরা তো কবরে চলে যাচ্ছে, এরা তো রমজান পেল না, এরা তো রমজান পায় না। চাঁদ তো উঠছে, চাঁদ তো উঠছে। আচ্ছা, এবার এদিক দিয়ে আসেন, আমরা তো সুধন্যপুরে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরের সাথেই এতেকাফ করি, এরাম ভাইও ছিলেন, আমরা সবসময় এখানেই এতেকাফ করি। এই বছরও প্রায় 1100-র মতো সাথী আলহামদুলিল্লাহ এতেকাফ করছে এক মসজিদে, প্রায় 1100 হবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এক মসজিদে এতেকাফ করছে। একজন পায় না বলে মসজিদওয়ালারা, আর আমরা জায়গা দিতে পারি না, কত মানুষ যে ফেরত দিছি জায়গার অভাবে। তো যাই হোক, শেষ দিন যেদিন চাঁদ, ঈদের চাঁদ উঠবে, মানে রমজান শেষ হবে, গত বছর একজন চাচা এই মাদ্রাসার পাশেই বাড়ি, উনি গত বছর আমাদের সাথে এতেকাফ করছিল, এই বছর অসুস্থতার কারণে এতেকাফ করে নাই। এই শেষ যেদিন চাঁদ উঠবে ওই দিন আসরের নামাজের পরে ওই চাচা ইন্তেকাল করছে।
তাহলে এই চাচাটাও রমজানের শেষ হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা উনি তো পায় না। তাহলে ওই সময় চাঁদ উঠছে, সেদিনও অনেকে পায় নাই, শেষ মিনিটেও অনেকে ইন্তেকাল করছে। এবার আমরা সবাই বলেন, এই এখানে যারা আমরা বসে আছি ভাইয়া বাবা, ইনসাফের সাথে ভেবে দেখেন, এই পুরা রমজান মাসে প্রতিদিন আল্লাহর বান্দা ইমানদার মুসলমান মৃত্যুবরণ করেছে কিনা? তাহলে সেই মানুষগুলোর মাঝখান দিয়া আমারে আপনারে আল্লাহ তাআলা পুরা মাস হায়াত দিলেন, রহমতও পাওয়াইলেন, মাগফিরাতও দেখাইলেন, নাজাতের অংশও আমারে হায়াত দিলেন, এতেকাফও করতে দিলেন, শবে কদরের বেজর রাত্রিগুলো আমারে নসিব করাইলেন। এত কিছু দিয়ে আমার কাছ থেকে আল্লাহ তাআলা কোনো কৃতজ্ঞতা পাবে না? তো আল্লাহ তো এটাই বলছে, লাআল্লাকুম তাশকুরুন, বান্দা আমি চেয়েছি তুমি আমার কৃতজ্ঞতা আদায় করো। তোমার ভিতরে এই বিবেক আসবে যে হায় মাওলা, আপনি আমারে হায়াত দিয়েছেন বলেই তো আমি রমজান পেয়েছি, আপনি আমারে বাঁচায় রাখছেন বলেই তো আমি রহমত মাগফিরাত নাজাত পেলাম, আপনি আমারে হায়াত দিয়েছেন বলেই তো আমি ইতিকাফ করার সুযোগ পাইলাম। আমাদের এই যে নূর আলম ভাই গেছে গা, নুরুল আলম ভাই এখানে ছিল এতক্ষণ। নূর আলম ভাইয়ের ছোট ভাই কাউসার, কাউসারের শ্বশুর কোম্পানিগঞ্জ মোরগ বাজার মসজিদে ইতিকাফে বসছে। ৪র্থ দিন ইতিকাফের উনি শরীরের মধ্যে অসুস্থতা ব্যথা অনুভব করতেছে, হাসপাতালে নিছে, ইন্তেকাল করছে। কি নাকি কোন ৪র্থ দিন না সেলিম ভাই? ৪র্থ দিন হবে, ৩য় বা ৪র্থ দিন ইতিকাফে ঢুকছে বেটা, ইতিকাফ অবস্থায় হসপিটালে নিছে, আর মসজিদে ফিরে আসে নাই, কবরে ফিরে গেছে, কবরেই চলে গেছে। তাইলে আমার বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিছেন, আল্লাহ পুরাটা মাস বাঁচার তৌফিক দিছেন আমাদেরকে, বিনিময়ে যে আল্লাহ এত বড় দয়া করলেন, ওই আল্লাহকে ঈদের দিন মানে রমজান শেষ হইবার পর প্রথম দিনে এভাবে বৃদ্ধাঙ্গুলি দেখানো। আমার এটাই কথা শেষ আজকে। এটা কেমন ইনসাফ আমার মাথায় ধরে না, আমি বুঝি না বাপ, আমি বুঝি না। এই জন্য বাপ, তোমরা যারা এই কয়জন ছেলে পেলে আসো, তুম করে কমপক্ষে বলি ভাইয়া, এত বড় নাফরমান কেমনে হইলা? ঈদের দিনে যাদের কপালে একটা সেজদা জুটলো না, ঈদের দিনেও যাদের কপালে আল্লাহর একটা গোলামি জুটলো না, আহা! তোমরা 16 বছর 18 বছরের ছেলেটা রোজা তো রাখছিল, তাহলে তোমার রোজা তোমার উপরে কি প্রভাব ফেললো? তোমার তারাবি তোমার উপরে কি প্রভাব ফেললো? কি প্রভাব ফেললো? এই জন্য ইনসাফের সাথে এইটাই আজকের বক্তব্য। আল্লাহ তাআলা বলছেন এটা, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, রমজান পরবর্তী ঈদের দিন আমার তাকবীর বলো, আর ওয়ালাআল্লাকুম তাশকুরুন, পুরাটা জিন্দেগি আমার শুকর আদায় করতে থাকো, কারণ আমি তোমাকে দয়া করেছি, আমি তোমাকে রহম করেছি, আমি তোমাকে ইহসান করেছি। এজন্য কৃতজ্ঞতা, কৃতজ্ঞতা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া, এটা রমজানের শিক্ষা। রমজানের কি শিক্ষা? আচ্ছা, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এবং নিয়মিত আমল করছেন, রমজানের পরে এই শাওয়াল মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি রোজা রাখছেন, যেটারে শাওয়ালের 6 রোজা বলে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর এটা বলছে, হুজুরের বয়ানেও, যে এই যে আল্লাহ যে বলছে বান্দা তুমি শুকর আদায় করবা রমজান পেয়ে, তো বান্দা যেন শুকর আদায় করছে প্র্যাকটিক্যাল আরো 6টা রোজা রেখে, যে আল্লাহ আপনি যে আমারে 1 মাস রোজা রাখার তৌফিক দিছেন, এটার শুকর হিসাবে, কৃতজ্ঞতা হিসাবে আমি আরো 6টা রোজা রাখলাম। এই জন্য এই 6টা রোজা যদি কেউ পালন করে এই মাসে, তাহলে তার এই আমলটা হয় যে আল্লাহ যে বলছে আমি রমজান দ্বারা তোমার কাছ থেকে শুকর চাই, এই শুকর আদায় হয়। আচ্ছা, আরেকটা বিষয় হলো, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হাদিসের বক্তব্য এটা, আল্লাহ যখন কোনো বান্দার আমল কবুল করে, তখন আল্লাহ ওই কবুলের একটা চিহ্ন হইল, আল্লাহ ওই আমলটি তাকে পুনরায় করবার তৌফিক দেয়। বুঝেন নাই কথাটা? এটার দ্বারা প্রমাণ হয় আল্লাহ তার পিছনের আমলটা কবুল করছেন। তো এই জন্য রমজানের 1 মাস রোজা রাখবার পরে কোনো ব্যক্তি যখন পুনরায় আবার এই মাসে 6টা রফল রোজা রাখে,
তো বোঝা যায় আল্লাহ তার রোজা পিছনেরটা কবুল করছেন, এই জন্য নতুন রোজার একবার তৌফিক দিয়েছেন। এই জন্য এই 6 রোজা অত্যন্ত ফজিলতপূর্ণ রোজা। এই জন্য আমি আজকে এতটুকুই কথাই বলতে চাই। 1 নম্বর মূল যে কথাটা বললাম, কেন আমরা গুনাহ করব, কেন আমরা আল্লাহর নাফরমানি করব। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়ে এত বড় রমজান দেওয়ার পরে আমাদের তো উচিত আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া, আল্লাহর প্রতি শুকরগুজার হওয়া। অতএব আমরা যে যে গুনার মধ্যে আছি আমরা তওবা করতে চেষ্টা করি। প্রিয় সন্তানেরা, যুবকেরা, কিশোররা, বিশেষ করে তোমরা ভাইয়া, তোমরা আল্লাহর নাফরমানি থেকে ফিরে আসো। আর আগামীর পৃথিবীতে এই ইসরায়েলের, এই ইহুদিদের এই জুলুম অত্যাচার, ফিলিস্তিনের মজলুম এই মুসলমানদের আহাজারি দেখে আমার ভাই নিজের কলিজার মধ্যে যদি কোনো ভয় না আসে, সবক না আসে, তো মনে রাখেন আমাদের জন্য মুসিবত অপেক্ষা করছে। এই অব্যাহত গুনাহ, এই লাগাতার অস্থিরতা, এই লাগাতার বেহায়াপনা একদিন আমাদের উপরেও বড় সড়ো মুসিবত আসবে, আমাদের উপরেও বড় সড়ো মুসিবত আসবে। এই জন্য দয়া করে যারা অভিভাবক আছেন, নিজের স্ত্রী সন্তানের নামাজের দিকে, নিজের স্ত্রী সন্তানের আখলাকের দিকে আরেকটু নজরদারি করেন, এবং নিজেরাও যারা ছেলেরা মেয়েরা প্রত্যেকে মুসলমান হিসাবে ঈমান আমলের উপরে উঠবার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককেই আল্লাহ তার শুকরের ওয়ালা কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক দান করেন। একটা আশ্চর্য কথা আছে, আমি কিতাবে পড়ছি, আমার শায়েখের একটা পছন্দের কিতাব ফিকহুল আদইয়া, এই কথাটাই শেষ করছি। ওই কিতাবের মধ্যে আছে আল্লাহ তাআলা তার বহু নিয়ামত, আল্লাহ বলছেন আল্লাহ যাকে চান তাকে দেন। কোরআন শরীফে এমন আছে, ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি ইনশাআ। আল্লাহ বলেন আল্লাহ যাকে চান তাকে তিনি ধনী বানিয়ে দেন। তো যাকে চান, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন। ইয়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে মাফ করে দেন। ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান তার রিজিক প্রশস্ত করে দেন। আল্লাহ পাক যাকে চান, এরকম বলে অনেক কথা আল্লাহ বলছেন যে ওয়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে মাফ করে দেন, যাকে চান তাকে রিজিক দান করেন, যাকে চান তাকে ইজ্জত দান করেন। তার মানে সবাইকে দেন না, যাকে চান তিনি তাকে দেন। কিন্তু একটি আমল আছে এরকম, যেটা কোনো বান্দা করলে আল্লাহ যতজন করে প্রত্যেককেই তার বিনিময় দান করে। এনে যাকে চান নাই, সেটা হলো শুকর। এটা কোরআনের আয়াত। আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে আল্লাহ তাআলা প্রত্যেক কৃতজ্ঞ বান্দাকে বিনিময় দিয়ে থাকেন, যাকে চান না, বরং প্রত্যেক কৃতজ্ঞ বান্দাকে আল্লাহ বিনিময় দিয়ে থাকেন। এই জন্য যে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে আল্লাহ তাকেই বিনিময় দিবেন। এই জন্য ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে আল্লাহ পাকের কৃতজ্ঞ বান্দা হব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে মানুষের 2টা ভাগ বলছে, ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলছে আমার বান্দা হবেই 2 রকম, হয় হবে আমার কৃতজ্ঞ, না হয় আমার অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ ইম্মা শাকির ওয়া ইম্মা কাফুর, হয়তো শাকির হবে নয়তো কাফুর হবে, অকৃতজ্ঞ হবে। আল্লাহ বলছে শাকির হইলেও পুরস্কার রাখছি, অকৃতজ্ঞ হইলেও শাস্তি বরাদ্দ করে রেখেছি। অতএব আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহ পাকের শুকরগুজার কৃতজ্ঞ বান্দা হিসাবে কবুল করে নেয়। আজকের এই জীবনপুর দক্ষিণ পাড়া যুবক ভাইদের এই মাহফিল, আলহামদুলিল্লাহ এই মাহফিলে আমি আগেও আসছি, এই বছরও আসার সুযোগ হয়েছে। আল্লাহ তাআলা এই মাহফিলকে আগামী দিনেও যেন কবুল করে নেন। উঠবেন না সবাই, আমরা এখনই দোয়া করছি।